করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম একটা বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা যাত্রা আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আপনি যদি কখনো প্ল্যান করেন বা কখনো মাথায় আসে যে আপনি চশমা নিয়ে বিজনেস করবেন, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট কালেকশন কই থেকে করতে পারবেন বা প্রোডাক্টের দাম কেমন বর্তমান বাজারে এবং সেই প্রোডাক্ট নিয়ে এসে প্যাকেজিং কই থেকে করবেন, কোন ওয়েবসাইটের সাহায্য নিয়ে আপনি সেল করবেন, কিভাবে অ্যাড রান করবেন বা অ্যাড রান করার ক্ষেত্রে প্রতিটা অর্ডার আসতে কেমন কস্টিং পড়ে না পড়ে, কুরিয়ার সার্ভিসের যে সার্ভিসগুলো আছে সেক্ষেত্রে আপনি কি কি সমস্যার মুখে পড়তে পারেন বা সেগুলো থেকে সলভ কিভাবে পাবেন, সমস্ত বিষয়ে একটা বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত, যেহেতু আমি নিজে এই বিজনেসটা প্রায় 1 বছরের মতন করেছি, সো আমি আপনাদেরকে একদম অনেস্ট একটা রিভিউ করে দিতে পারবো বা একটা বিজনেসের একটা পুরো হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো আপনি চাইলে এই বিজনেসটা করতে পারেন, কারণ এটা বর্তমানে ব্যাপক একটা লাভজনক বিজনেস। সো চলুন আমরা ভিডিওটা প্রথমত শুরু করি। প্রথমত আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে বা আমার যে প্রোডাক্টটি ছিল সেটা হচ্ছে ব্লুকার চশমা। ব্লুকার চশমা হচ্ছে মোবাইল কম্পিউটারের ক্ষতিকর আলো থেকে আপনার চোখকে যে লেন্সটা সেভ করে সেটাই আসলে ব্লু কাট। সো এটার ভিতরে আবার দুটা ভেরিয়েন্ট থাকে, একটা হচ্ছে ব্লু কাট, একটা হচ্ছে ফটোসান ব্লু কাট। সো ব্লু কাট চশমাটার যে আমাদের প্রাইস ছিল সেটা হচ্ছে 990 এবং ফটোসান ব্লু কাট যে প্রাইস ছিল সেটা হচ্ছে 1290। ওকে, তো যখন কেউ অর্ডার করছে তখন আবার আমরা ডেলিভারি চার্জ হিসেবে নিচ্ছিলাম 100 টাকা। ও আচ্ছা, এই মুহূর্তে সম্ভবত আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি ছিল, বাট আমাদের রেগুলার প্রাইস ছিল যখন কেউ অর্ডার করবে সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা আরও ডেলিভারি চার্জ হিসাবে সারা বাংলাদেশের জন্য 100 টাকা করে নিতাম। যেহেতু এটা রংপুর থেকে যেত সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জ এইভাবে নিতাম। অনেকে আসলে ডেলিভারি চার্জের ক্ষেত্রে আপনার হচ্ছে 60/110 এরকম কিছু প্রাইস ভেরিয়েন্ট রাখে, যে ঢাকার ভিতরে 60, ঢাকার বাহিরে 110, 130, আবার অনেকে আছে 100। সো এটা আসলে আপনি আপনার মতো করে রাখতে পারবেন, যেভাবেই রাখেন না কেন ডেলিভারি চার্জ নিয়ে আসলে মানুষ খুব একটা মাথা ঘামায় না। প্রোডাক্টের প্রাইসের উপর ডিপেন্ড করে আসলে অর্ডার করে। আর এই প্রোডাক্টগুলো সাধারণত দোকান থেকে কিনতে গেলে রেট অনেক বেশি পড়ে। যদি কেউ দোকান থেকে এই চশমাগুলো নিতে চায় সেক্ষেত্রে, বিশেষ করে ঢাকা শহর থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এটা 1500 থেকে 1600, 2000, 2200 টাকা খরচ হয়ে যাবে। আবার কেউ যদি আবার একটু দামাদারি করে নিতে পারে বা একটু আম, এই প্রোডাক্টগুলো সম্পর্কে একটু যাচাই বাছাই করে নিতে পারে সেক্ষেত্রে আবার অনেকে কমও পায়। বাট অনলাইনে একটা অ্যাভারেজ প্রাইস দেওয়া থাকে, দেখা গেল যে এইসব চশমার প্রাইস অ্যাপ্রোম্যাক্স 1000 টাকার ভিতরেই থাকে। এবং আহ, অনেকেই আসলে এখানে আমাদের প্রোডাক্টের সাথে টেস্টিং কিট দেওয়া হয়, লেন্স স্ক্রিনের দেওয়া হয়, জিপার বক্স দেওয়া হয়। এগুলোর কারণে আসলে অনেকে দোকান থেকে না কিনে সরাসরি অনলাইনে কিনে, যার কারণে আসলে চশমাটা ব্যাপক জনপ্রিয়। এবং এই প্রোডাক্টটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে যে আহ, বাংলাদেশে সবাই এখন কম বেশি মোবাইল ফোন ব্যবহার করে, ল্যাপটপ ব্যবহার করে। বিশেষ করে এই প্রোডাক্টটা এমন একটা জিনিস যেটা মানুষ তো নিজেও পছন্দ করে, আবার গার্জিয়ানরা তাদের বাচ্চা কাচ্চাকে এই প্রোডাক্টটা গিফট করে, সাজেস্ট করে। ওকে, সো এটা সেল ভ্যালু কিন্তু অনেক বেশি মার্কেটে। যদি এটাতে আপনি কাজ করতে পারেন এখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আসলে রেট কেমন, এই প্রোডাক্টগুলোর রেট কেমন। সো একটা চশমা বানাতে গেলে আসলে এটা কিন্তু ম্যানুয়ালি কাজ করতে হয়। যেমন এই ফ্রেমটা আপনাকে নিতে হবে, এর ভিতরে আছে লেন্স পার্টগুলো আপনাকে আবার কিনতে হবে। এবং আপনি যখন ঠিক এরকমভাবে এই যে একটা জিপার বক্স দিচ্ছি আমরা, এই যে জিপার বক্স এটা কিনতে হবে, লেন্স স্ক্রিনার হচ্ছে আলাদাভাবে কিনতে হবে, টিস্যু পেপার এটা হচ্ছে আলাদাভাবে কিনতে হবে, টেস্টিং কিট এটা হচ্ছে আলাদাভাবে কিনতে হবে, ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে আমরা বানিয়ে নিয়েছি এবং বক্স এটা আমরা বানিয়ে নিয়েছি। সো এই সমস্ত প্রোডাক্ট হচ্ছে একটা বক্সের ভিতর করে আমরা সেল করতাম। সো এখানে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আলাদা আলাদা আছে। যদি একটু আমি হচ্ছে এই প্রোডাক্টগুলোর একটু দাম নিয়ে কথাবার্তা বলি সেক্ষেত্রে আমরা চলুন একটু লেখালেখি করে আসি। এইখানে আহ, যদি আপনি এই আচ্ছা, চশমা তো এই বক্স জিপার বক্সের ভিতর, তাই তো? আচ্ছা, এখানে প্রোডাক্ট কী কী আছে সেটা একটু লিখি, তারপরে হচ্ছে আমি রেটগুলো লিখবো। সো এখানে প্রথম হচ্ছে ফ্রেম, চশমা ফ্রেম, এরপর হচ্ছে গ্লাস, ব্লু কাট গ্লাস। আচ্ছা, গ্লাসটা কি? ব্লু কাট গ্লাস হচ্ছে ব্লু কাট গ্লাস বলতে ব্লু কাট লেন্স।
আচ্ছা, ব্লু কাট লেন্সগুলো সাধারণত ব্লু কাট সরি ওকে, ব্লু কাট লেন্স সাধারণত এরকমভাবে ফাইবার প্লাস্টিকের গোল সার্কেল হয়ে আছে, সেগুলো আবার ফিটিং করে নিতে হয়। ফিটিং করে আপনাকে চশমার ভিতরে এরকম কেটে দেন সেট আপ করতে হয়। তো এটার জন্য হচ্ছে ব্লু কাট গ্লাস আছে। সো ব্লু কাট গ্লাস এরপরে ফিটিং চার্জ, রাইট, এটাকে বাদ দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, এটা তো চশমা রেডি করতে এই কস্টিংটা আসবে। এখন ফ্রি গিফট হিসেবে থাকবে স্প্রে। স্প্রে ক্লিনার স্প্রে আছে। এরপরে আছে টেস্টিং কিট। এরপরে আছে টিস্যু। এরপরে আছে বক্স অ্যান্ড আদার প্যাকেজিং। আচ্ছা, আমি আদার প্যাকেজিং বলতে যে পলি করতে হয়, ইনটেক করতে হয় জিনিসগুলোকে, আমি সমস্ত হিসাবটা আপনাদেরকে দেখাবো। অর্থাৎ যেমনটা আমি প্রথমেই বললাম যে এই ভিডিওটা হচ্ছে একটা কমপ্লিট গাইডলাইন। যদি কেউ বিজনেসটা করতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি এই ভিডিওটা দেখলেই হবে, আপনাকে আর কিচ্ছু দেখতে হবে না, কোথাও আর এই বিষয়ে কাউকে প্রশ্ন করতে হবে না। আমি একদমই ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। প্রথমত ফ্রেম, আমরা যে ফ্রেমটা নিচ্ছি এটা হচ্ছে ফাইবার ফ্রেম, এবং আমি যদি একটু ফ্রেমের মডেলটা আপনাদেরকে দেখাই, এইটা নাইকের একটা ফ্রেম। মানে নাইক তো আসলে এগুলা বডিতে লেখা থাকে, অরিজিনালি নাইক না, মানে চায়না প্রোডাক্ট তো এগুলো আসলে নাইক, তারপর হচ্ছে এডিডাস, এরকম সব কিছুতে থাকে। চশমার জগতে আসলে যদি আপনি নাইকের অরিজিনাল নিতে চান সেক্ষেত্রে আপনাকে 10,000 টাকার উপরে গুনতে হবে। বাংলাদেশে কেউ আসলে 10,000 টাকা দিয়ে ফ্রেম কিনবে না। সো আপনি যতগুলো মেগা মলে দেখেন না কেন, যেমন বড় বড় যে শপিং কমপ্লেক্সগুলোতেও দেখেন না কেন, সেগুলোতে যেগুলো নাইক থাকে, রিবন থাকে, এগুলো ম্যাক্সিমামগুলো ক্লোন, বাট ক্লোনের ভিতরে একটু ভালো মানের, এই আর কি। সো ওগুলোও রেট দেখবেন যে মেগা মলগুলোতে 1500, 2000, 2500 করে সেল করে, বাট সেগুলো ক্লোন। কারণ রেবনের যে সানগ্লাসগুলো আছে এগুলো কিন্তু আপনার হচ্ছে অ্যাপ্রোম্যাক্স প্রাইস, যেমন যেগুলো হচ্ছে আপনার পাইলট স্টাইলগুলো, সেগুলো হচ্ছে 5,500-এর উপরে, এবং সেইটা আবার বাংলাদেশে নিয়ে আসতে হয় আপনার 4,500 টাকা কেজি হিসেবে। সেক্ষেত্রে আপনি চিন্তা করেন সেই চশমাগুলোর দাম কিন্তু 10 থেকে 15,000 টাকা হওয়ার কথা। তো আপনি বাংলাদেশে যতগুলো দেখবেন না কেন সবগুলো চায়না এবং সবগুলো ক্লোন। সো ক্লোন দেখে যে খারাপ এরকম কোনো বিষয় না, ক্লোনের এগুলোও কিন্তু ভালো মানের ফ্রেম। সো নাইকের ফ্রেমটা কি করা যায়, এটা হচ্ছে একটু মোচড়ামুচড়ি করা যায়, যা এখন সবার একটু পছন্দ, কারণ এগুলো একটু টেকসই হয় বেশি মোটামুটি, যার কারণে ফাইবার ফ্রেমগুলা বা TR19, ওকে, আপনি যদি একটু সার্চ করেন, যেমন ধরেন আপনি ফ্রেমগুলা TR90 লিখে সার্চ করেন, TR19, এইটা TR19 ফ্রেম। আচ্ছা, এই যে যতগুলো ফ্রেম দেখবেন চশমা ফ্রেম সবগুলোই হচ্ছে টিআর ফ্রেম। সো আপনি চাইলে আলিবাবা থেকেও ফ্রেমগুলো চয়েস করে নিতে পারবেন, বাট আলিবাবাতে যেটা প্রবলেম হয়, আলিবাবা থেকে আপনি চশমাগুলো যদি নিয়ে আসেন কখনও, সেক্ষেত্রে আপনার কিন্তু কুরিয়ার চার্জ 4,500 টাকা পড়বে নর্মালি যদি নিয়ে আসেন, বাট এটার থেকেও চার্জ কম পড়বে কিছু ওয়ে আমি আপনাকে বলে দিব, আর কীভাবে নিয়ে আসবেন সেটাও বলে দেবো। তার আগে আমি বাংলাদেশ থেকে যদি এই জিনিসগুলো কিনি সেক্ষেত্রে প্রাইস কেমন আসবে সেটা বলে নিই। দেখেন, বাংলাদেশে যদি আপনি ফ্রেমগুলো কেনেন সেক্ষেত্রে ফ্রেমের দাম আসবে 130 থেকে 150 টাকা, 130 থেকে 150, বাট আমি ধরলাম 140 টাকা। এখন ব্লু কার্ড যে গ্লাসটা আছে সেটা যদি হয় আপনার 0 পাওয়ারের, ব্লু কার্ডের ভিতরেও কিন্তু আপনার পাওয়ার থাকে, অনেকের পাওয়ার গ্লাস লাগে, আবার অনেকের পাওয়ার ছাড়া থাকে। যদি পাওয়ার গ্লাস হয় সেক্ষেত্রে এটার থেকে 30 থেকে 50 টাকা অ্যাড হবে, এবং বেশ কিছু ভেরিয়েন্ট পাওয়ারের ক্ষেত্রে বা ভেরিলাক্স পাওয়ারের ক্ষেত্রে প্রাইস আরও বেশি হতে পারে। বাট একটা করে গ্লাস সর্বোচ্চ, আপনি যদি খুব কমপ্লেক্স পাওয়ার হয়, দেখা যায় উপরে নিচে ডানে বাঁয়ে চতুর্পাশে পাওয়ার, এবং সেই পাওয়ারটা পাওয়াই যাচ্ছে না, বাট খুব কষ্ট করে কালেক্ট করতে হয় বা এরকম কিছু, সেক্ষেত্রেও সেই গ্লাসের প্রাইস 500 টাকার বেশি পড়বে না। ঠিক আছে,
সেই গ্লাসের প্রাইস এক পেয়ার মানে দুইটা মিলে দুই চোখে তো দুইটা থাকবে 500 টাকার বেশি পড়বে না, 500 টাকার ভিতরে পড়বে। বাট যদি সেটা আবার পাওয়ার সহ আবার আপনি ফটোসান নেন, ফটোসান অর্থাৎ হচ্ছে যেমনটা বললাম এই যে এই ফটোসান হচ্ছে রোদে গেলে কালো হয়ে যাবে, যদি এই ফ্যাসিলিটিটা আপনারা আবার ওই রকম ভেরিলাক্স পাওয়ারের ক্ষেত্রে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই এটার দাম বেশি পড়বে, 800-900 টাকা পড়তে পারে। বাট এরকমই তো নর্মালি একটা ব্লু কার্ড গ্লাসের দাম হচ্ছে 100 টাকা। আপনি আইপ্রো ব্র্যান্ড নেন অথবা রেড ফক্স ব্র্যান্ড নেন বা আইজেন ব্র্যান্ড নেন বা যে কোনো ব্র্যান্ড নেন না কেন, সবগুলোর দামই কিন্তু আপনার এই যে 90 থেকে 100 টাকা। সো নর্মালি আমরা যেটা সবথেকে ভালো গ্লাস দেখেছিলাম সেটা হচ্ছে আইপ্রো ছিল একটা ভালো, এরপরে ছিল রেড ফক্স ভালো, এরপরে হচ্ছে এওটা ভালো। সো এই তিনটা ব্র্যান্ড মোটামুটি চলে, ভালোর মধ্যে চলে। বাট এগুলো কিন্তু চায় না, প্রথমেই বলে নিচ্ছি এই জিনিসগুলো চায় না, যার কারণে দামটা কিছুটা কম। সো এগুলার আপনি যদি পাইকারি কিনতে চান সেক্ষেত্রে 100 টাকা করে পড়বে। এটা যদি মানে ফার্স্ট পার্টি থেকে কিনেন, বারবার বলছি এগুলো যদি আপনি ফার্স্ট পার্টি থেকে কিনেন এবং কই থেকে কিনবেন সেই নাম্বার লোকেশনগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই যে আইপ্রো, রেড ফক্স, এও ব্র্যান্ডের যে ব্লু কাট লেন্সগুলো আছে সেগুলোর দাম হচ্ছে মাত্র 100 টাকা করে। এবং আপনি যদি আবার একটু বেশি নেন, কোয়ান্টিটি বেশি নেন, দেখা গেল আপনি একবারে 500 পেয়ার নিলেন, 500 পেয়ার বলতে 1000 পিস, 2 পিস মিলে 1 পেয়ার হয়, মানে 2 চোখের জন্য 2 পিস টোটাল, ওটা হলো 1 পেয়ার। আপনি যদি 500 পেয়ার নেন সেক্ষেত্রে অবশ্যই রেট এখানে কমবে, হয়তো বা আপনি 80 টাকা তো পেতে পারেন। তো আমরা একটা অ্যাভারেজ ধরলাম যে আপনি হয়তোবা প্রথমে 100 পিস নিয়ে তো শুরু করবেন, 100 পিস নিয়ে শুরু করা উচিত, বা আপনি 200 পেয়ার পেয়ার নিয়ে শুরু করা উচিত, খুব বেশি প্রথমের দিকে এগুলোতে ইনভেস্ট না করা উচিত। ওকে, এরপর এই যে ফিটিং যে ব্যাপারটা আছে সেই হচ্ছে আপনি আপনার চশমাটার যে লেন্সগুলো আছে ফিটিং করতে ফিটিং চার্জ সাধারণত 20 টাকা করে লাগে। আপনি যেখান থেকে ফিটিং করেন না কেন ফিটিং চার্জ 20 টাকা, একটু গ্রামের সাইডে হয়তো বা আরও কম 10 টাকা বা 15 টাকাতে ফিটিং করে দিতে পারে। তো নরমালি আমার রংপুর শহরে আমি এখানে ফিটিং করে নিয়েছিলাম 20 টাকা করে, এবং ঢাকা থেকেও এখানে আমাকে ফিটিং করার জন্য অফার করছিল, তারা বলছিল যে 20 টাকা করে তারা ফিটিং করে দিবে। তো আপনি চাইলে নিজস্ব লোক দিয়ে ফিটিং করে নিতে পারেন, বাট নিজস্ব লোকের কাজ তো খুব একটা ভালো হবে না, কারণ আপনি বিজনেস শুরু করছেন, নিজস্ব লোক কই পাবেন। আর এই চশমার লেন্স ফিটিং করার জন্য একটা অভিজ্ঞ লোক দরকার। সো আপনি চাইলে এরকমভাবেই মানুষকে দিয়ে ফিটিং করে নিতে পারেন, বিভিন্ন চশমার যে দোকানগুলো আছে সেগুলোতে যাবেন, তারাই আপনাকে ফিটিং করে দিবে। 20 টাকা করে খরচ হবে, আপনার দুইটা গ্লাসে দুই পাশে লাগিয়ে দিবে, এই 5 থেকে 7 মিনিট লাগে সর্বোচ্চ সময় আর কি। ওকে, এরপর আসলো লেন্স ক্লিনার। এই যে এও ব্র্যান্ডের যে লেন্স ক্লিনার এটা আমরা নিয়েছিলাম 16 টাকা করে, 17 টাকা করে আমাদের কস্টিং পড়েছিল। তো প্রথমের দিকে আমরা যখন বিজনেসটা বুঝি নাই, আমরা এক পাইকারের কাছে যাওয়া হয়েছিল, আমার প্রথমে পাইকারের কাছে। সো উনি আমার কাছ থেকে এইটার প্রাইস নিয়েছিল 28 টাকা করে প্রথম দিকে। এটা কিন্তু খুচরা বাজারে বিক্রি হয় 100 টাকা করে, এই লেন্স ক্লিনারটা এটাই সবাই বিক্রি করে 100 করেই, কিন্তু আমার কাছ থেকে তিনি নিয়েছিল 28 টাকা, কারণ ওই যে বললাম সে তো পাইকার, সে তো ডাইরেক্ট ফার্স্ট পার্টি না। বাট আমি লাস্টে যখন এই বিজনেসটা পুরোটাই বুঝে গেলাম যেটা এগুলো আসলে কই থেকে কিনা, সেখান থেকে আমি নিয়েছিলাম 17 টাকা করে পড়েছিল। 540 পিসের একটা বক্স বিশাল বড় আছে, সেটা নিতে হবে 8,500 টাকার মতন মনে হয় পড়বে, মানে এটা হিসাব করতে হবে, আসলে এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না এই মতে। বাট প্রতিটা পিসের দাম হচ্ছে 17 টাকা করে পড়ে। ওকে, এরপর টেস্টিং কিট, এইটা হচ্ছে একটা মজার বিষয়। টেস্টিং কিট হচ্ছে একদমই মজার বিষয়। টেস্টিং কিট আমার কাছেও আছে প্রায় 1000 কি 2000 পিস এখনও আছে, আপনারা চাইলে আমার কাছে নিতে পারবেন, সমস্যা নেই। বাট আপনি সরাসরি চাইলে স্কাই বাই বিডি থেকে নিতে পারবেন, সেটা হচ্ছে স্কাই বাই বিডি। স্কাই বাই বিডিতে আপনি, এটা হচ্ছে চায়না থেকে আপনাকে পণ্য এনে দিবে এরকম একটা প্রতিষ্ঠান। সো এখানে আপনি যদি চান যে ব্লু কার্ট লাইট টেস্টিং কিট, ব্লু কার্ট লাইট টেস্টিং কিট যদি আপনি এখানে সার্চ করেন, আচ্ছা আমি টেস্টিং কিট লিখে সার্চ করি শুধুমাত্র, কি ব্যাপার, কিট,
আচ্ছা, এখানে কোনো রেজাল্ট শো হচ্ছে না, এর কারণ কি? ব্লু কার্ড লাইট টেস্টিং কিট। আচ্ছা, এখানে অ্যান্টি ব্লু লাইট গ্লাস টেস্টিং কিট আছে, এটা দেখি সার্চ করে দেখি এখানে। এগুলোর প্রাইস যদি আপনি বাংলাদেশ থেকে নিতে চান সেক্ষেত্রে প্রাইস কিন্তু আপনার ৭০ টাকা থেকে ৫০ টাকা করে পড়বে। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে আসতেছে না, কেন আসতেছে না আমি জানি না, বাট আমি লিঙ্কটা আপনাদেরকে সরাসরি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখবেন। এখানে সর্বোচ্চ এগুলোর প্রাইস ৮ থেকে ৯ টাকা করে পড়বে। মানে আপনার যে টেস্টিং যে কিটটা আছে, এই যে লাইটটা যে আছে, এটার দাম হয়তো বা পড়বে ৫ থেকে ৬ টাকা, এবং এই কার্ডটার দাম পড়বে ১ টাকা করে, টোটাল মানে ৭-৮ টাকা পড়বে। হ্যাঁ, আর বাংলাদেশে যখন আপনি নিয়ে আসবেন এটার ১ কেজিতে আপনাকে দিতে হবে ৮৫০ বা ৭৫০ এরকম একটা কস্টিং আসবে। তো সেই হিসাবে সব কিছু মিলে আপনার ১,০০০ পিসের দাম পড়ে বাংলাদেশি টাকায় প্রায় ১৫ টাকা করে, বা আরও কম পড়বে। তো আপনি ধরে নেন আপনি হচ্ছে ১৫ টাকাতে আপনি এই দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। কোন কোন প্রোডাক্ট পাচ্ছেন? এই যে এই দুইটা প্রোডাক্ট, টেস্টিং কিট, হ্যাঁ, লাইট আর যে কার্ডটা, এটা দিয়ে আসলে আপনি মাত্র ১৫ টাকাতে আপনি এই জিনিসটা কিনে ফেলতে পারবেন। যদি বাংলাদেশ থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ৫০ টাকায় গুনতে হবে, বা ৫০ বা ৬০ ৭০ এরকম কিন্তু রেট আসবে। তো আপনি এই জিনিসটা চায়না থেকে কালেক্ট করবেন। আচ্ছা, এরপর টিস্যু বক্স। টিস্যু বক্স এটা আসলে একটা করে বক্সে ১০০ পিস করে থাকে, এবং এই বক্সের দাম আসলে ১০০ টাকার আছে, ২০০ টাকার আছে, ২৫০ টাকার আছে। সো ২০০ টাকা যেটা একটু চায়না কাপড়, যেটাই যেরকম এটা সুন্দর, সো এটা আমরা ২০০ টাকায় ধরে ফেলি। এটা তো আসলে ধরা লাগবে না, কারণ আমরা তো একটা প্যাকেজে কি কি থাকবে সেটা হিসাব করতেছি। সো টিস্যু একটা যদি ২০০ টাকা হয় ১০০ পিসের দাম, তাহলে একটা একটা আমরা তো টিস্যু গিফট করবো, তাই না, বক্সে? সেক্ষেত্রে এর দাম আসবে ২ টাকা করে। ওকে, ফাইন। এরপর বক্স। সো দেখেন, এই যে আমার যে বক্সটা ছিল, গ্লাসের যে বক্সটা ছিল, এটা ছিল ডাবল, মানে এটা হচ্ছে ডাবল পার্টিশনের। প্রথমে এই বক্সটা খোলার পর এর ভিতরে আরও একটা পার্ট ছিল, যে পার্টের ভিতরে আসলে আমাদের চশমাগুলো ছিল। আমি যদি একটু দেখাই আপনাকে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন। আমি একটু ফটোতে যাই, ফটোতে যে হয়তো বা আমি দেখাতে পারবো। নাই? আচ্ছা, রিভিউয়ে যাই দেখি। আমাদেরকে বেশ কয়েকজন রিভিউ দিয়েছিল, বাট পিকচার সহ নেই কেন জানি। ওকে, আচ্ছা, ওকে, ফাইন। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আই হোপ। এই বক্সটা খোলার পর এইরকম একটা পার্টিশন ছিল, যে পার্টিশনের ভিতরে আমরা এই জিপার বক্সটা রেখেছিলাম এবং লেন্স ক্লিনারটা রেখেছিলাম, যার কারণে কিন্তু এই বক্সটার প্রাইস আমাদের কিছুটা বেশি এসেছে। এবং এইটার আমরা হচ্ছে কস্টিং পড়েছিল বক্সের ৪৩ টাকা। ৪৩ টাকা আমার এই ফুল বক্সের প্রাইস পড়েছিল। এখন টু বি অনেস্ট, আমরা কিন্তু এখানে চরম একটা ধরা খেয়েছি। আমরা আমাদের এই প্যাকেজিংটা করে নিয়েছিলাম রিপ্যাক প্যাকেজিংয়ে। রিপ্যাক প্যাকেজিং এই কোম্পানির কাছ থেকে আমরা প্রাইসটা করেছিলাম, এই প্যাকেজিংটা করেছিলাম এনাদের কাছ থেকে। আমি এনাদের লিঙ্কও আপনাদেরকে লিঙ্ক দিব না, এনাদের আমি রিকমেন্ড করব না। এই কারণ আপনি প্যাকেজিংটা আসলে এনাদের অফিসে আপনি যাবেন, যে আপনি দাম দর ঠিক করবেন, সেখানে বললে আপনি কাজ করবেন, না বললে কাজ করবেন না। আপনি একটু আরও ১০-১২টা লোকাল দোকানে আপনি কাজ করবেন। আমি রিকমেন্ড করব না বলতে এটা না যে আমি তাদেরকে তাদের প্রোডাক্টের বিরোধিতা করছি। আমি রিকমেন্ড করব না বলতে, আপনি এই প্যাকেজিংয়ের দায়িত্বটা আপনি আসলে নিজে নেবেন। আপনি এটা পুরান ঢাকাতে গেলেই, পুরান ঢাকার ওইখানে গেলেই আসলে এই জিনিসগুলো আপনি পুরাটাই পেয়ে যাবেন। অনেক প্যাকেজিংয়ের দোকান আছে। সো এখান থেকে আপনি যে কোনো একটা ভালো দোকানে যেয়ে আপনি আসলে দাম দর ঠিক করবেন, আপনার কোন ম্যাটেরিয়াল দিয়ে আপনাকে বক্স বানায় দিবে। সো সেই জিনিসটা আপনি স্যাম্পল দেখবেন, তারপরে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টগুলো নিয়ে যাবেন, অবশ্যই জিপার বক্স নিয়ে যাবেন, এই সবগুলো নিয়ে যেয়ে বলবেন যেগুলো যেন ঢোকার মতো একটা বক্স বানায় দিতে। হ্যাঁ, আর ডাবল পার্ট এগুলো আসলে করার দরকার নেই। ডাবল পার্ট করলে খরচ হবে, যদি আপনি খরচ বাঁচাতে চান সেক্ষেত্রে ডাবল পার্ট না করে সিঙ্গেল পার্টে করবেন, এবং বক্সটা তুলনামূলকভাবে একটু ছোটো করবেন, ওষুধের বক্সের মতো করবেন এক কথায়।
ওই যে ওষুধের যে সিরাপগুলো আছে না, ওরকম একটা বক্স করতে পারলে দেখা গেল আপনার কস্টিং 10 টাকা থেকে 12 টাকায় চলে আসবে। তো আমার 43 টাকার বক্সে কিন্তু আমার কস্টিং অনেক বেশি। যদি এটা মনে হয় যে 43 টাকা তো এত আর প্রিমিয়াম লুক দিবে, বাট আসলে আল্টিমেটলি আমি বাংলাদেশে বিজনেস করে যেটা বুঝলাম, মানুষ আসলে এই প্রিমিয়াম লুকটা চায় না, তারা ডিসকাউন্ট চায়, তারা আসলে অন্যরকম একটু মেন্টালিটির লোক। হ্যাঁ, সো আপনি অবশ্যই বক্সেও একটা ইনভেস্ট করতে পারেন। আমাদের আসলে টার্গেট ছিল যে আমরা আমাদের পুরা প্যাকেজটার লুকটা বক্সে যেহেতু ফুটবে, সেক্ষেত্রে আমরা আসলে ইনভেস্ট করেছিলাম। আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন অবশ্যই। আমি নিজে ইনভেস্ট করছি, আমি আপনাকে কেন অনুৎসাহিত করছি, সরি। আপনি অবশ্যই ইনভেস্ট করবেন। আচ্ছা, এরপর আদার্স যে প্যাকেজিং। সো এই যে এইটা হচ্ছে যে আমাদের ওয়ারেন্টি কার্ড, এটা তো আসলে মানে এটা তো কত 30 পয়সা করে হয়তো বা, এটা তো হিসাব নেই। মানে এটা হচ্ছে আমি 1000 পিস বানাইছিলাম মনে হয় 200 টাকায়, তাই 200 বা 300 এরকম, আমার স্মরণ নেই আসলে কত কত টাকাতে আমি বানাইছিলাম। বাট এগুলো তো আসলে ওই যে আপনার ভিজিটিং কার্ডের যে সাইজ, সেই সাইজেই আমি জাস্ট হচ্ছে একটু আমার মতো করে লিখে একটা ভিজিটিং কার্ডের উপর প্রিন্ট করে নিছি প্রেস থেকে। সো আপনি ওয়ারেন্টি কার্ড এভাবে বানিয়ে নিতে পারবেন। এটা তো আমি কস্টিং ধরছি না, এটা হিসাবটাই বাদ। আদার্স যে প্যাকেজিং আছে সেটা হচ্ছে পলি। তো ইনটেক করার জন্য একটা প্রোডাক্ট যখন প্যাকেজিং থাকবে, মানে একটা প্রোডাক্ট যখন ইনটেক করা থাকবে, সেই ইনটেক করার জন্য কিন্তু একটা পলি লাগে, সেই পলির নাম হিট পলি। আপনি একটু মাথায় মানে এই জিনিসটা ঢুকায় রাখবেন, কারণ আমি যখন বিজনেস শুরু করি, ট্রাস্ট মি, আমি কারো কাছেই হেল্প পাইনি। আমি কাকে কি বলবো, কাকে কি বলবো না, আমি শুধু ফেসবুকে খালি খুঁজতাম যে ভাই এটার নাম কি, এটা কই থেকে পাওয়া যাবে, এটার রেট কেমন, এই জিনিসগুলো আমাকে খুব খুঁজতে হয়েছে। সো আমি কিন্তু ডাইরেক্ট আপনাদেরকে বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে হিট পলি, যে পলিটা দিয়ে ইনটেক করে। সো এটা আপনি পাবেন, এটা পাবেন হচ্ছে আপনি চকবাজারে। আপনি চকবাজারে যাবেন, যাওয়ার পর দেখবেন যে ওইখানে আপনার বেশ কিছু দোকান আছে যেখানে পলিথিন টলিথিন বিক্রি করে, বাবল পলিথিন বিক্রি করে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পলিথিন বিক্রি করে, এবং ওইখানে আপনি হিট গান পাবেন। হিট গানের দাম হচ্ছে আপনার 1200 থেকে শুরু, মানে 800, 900, 1000, 1200, 2000, 2500 হিট গান। হ্যাঁ, আমি একটু যদি দেখাই হিট গানগুলো কোনটা। হিট গান, এই যে হিট গানগুলো হচ্ছে এইগুলা, এগুলোর দাম হচ্ছে আপনার ওই যে 800 থেকে শুরু হয় মনে হয়, 1000, 1200, 1500। আমি যেটা নিয়েছিলাম সেটার দাম ছিল 2200 টাকার মতো। আমি রংপুর থেকে নিয়েছিলাম, যার কারণে একটু কস্টিং বেশি, আর ওইটাই আমি দেখছিলাম ঢাকাতে 1800 টাকা। সো বিষয়টা আসলে বুঝতেই পারছেন। সো এই হিট গানটা নিতে হবে, এবং এটা হিট পলি, হিট পলি দেখি আছে কিনা। আচ্ছা, এই যে হিট পলি ফর ইন প্রোডাক্ট প্যাকেজিং। আচ্ছা, এটা কি হিট পলি? তো সম্ভবত দেখা যাবে না। এই যে এগুলো হচ্ছে বাবল পলি, এগুলো হচ্ছে বাবল পলি। এই সমস্ত বিষয় আপনি হচ্ছে ওই পেয়ে যাবেন ওইখানেই। তো হিট পলি যে বিষয়টা আছে, হিট পলিটা আপনি আপনার প্রথমত কিন্তু দেখেন, হিট পলিটা যখন আপনি নিবেন তখন কিন্তু আমাকে আগে হচ্ছে আপনাকে বক্স বানাইতে হবে। বক্স বানায় সেই বক্সটা নিয়ে যেতে হবে, কারণ ওনাদেরকে আপনি সাইজ বলবেন। হ্যাঁ, যেমন ধরেন আমার বক্সটা যদি হয় এরকম যে এটার ওয়াইড হচ্ছে 10 ইঞ্চি, হাইট হচ্ছে ধরেন 6 ইঞ্চি, তাহলে আমি কি করব, এই যে হিট পলি যে নিব না, হিট পলিটা কীভাবে নিব জানেন? দাঁড়ান, আমি একটু এটা তো লিখতে ভুলিল। যদি আমার বক্স হয় 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, সেক্ষেত্রে আমি হিট পলিটা নিব 12 ইঞ্চি বাই 8 ইঞ্চি, মানে 2 ইঞ্চি বাড়ায় বাড়ায় নিব। ঠিক আছে? এতে করে না, এই ওয়াইডের ক্ষেত্রে আপনি ওয়াইডের ক্ষেত্রে 2 ইঞ্চি বাড়ানোর দরকার নেই, আপনি ওয়াইডের ক্ষেত্রে 1 ইঞ্চি বাড়াবেন জাস্ট। আর হাইটের ক্ষেত্রে মানে দুই পাশে যে মুখটাতে আপনি হচ্ছে 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, বা আরেকটু বাড়ায় নিতে পারেন, ডাইরেক্ট 13 ইঞ্চি নিতে পারেন। 13 ইঞ্চি বাই 7 ইঞ্চি, 13 ইঞ্চি বাই 7 ইঞ্চি আপনি নিতে পারেন। হ্যাঁ, বা এটা আসলে সব থেকে ভালো হয় আপনি আপনার বক্সটা নিয়ে যাবেন, নিয়ে যেয়ে আপনি তাদেরকে বলবেন যে এটার মাপে কোনটা হিট পলি নেওয়া যাবে। হ্যাঁ, একটু বাড়ায় নেবেন, কারণ যখন আপনি হিট দিবেন পলিটা কিন্তু একদম চেপে ধরবে। সো পলিটা চেপে ধরে আপনার বক্সটা কিন্তু টাইট হয়ে যাবে। হ্যাঁ, আপনার যদি পলিথিন একটু একটু লুজও থাকে, যতই লুজ থাকুক না কেন, হিট দেওয়ার সাথে সাথে সেটা একদম জড়সড় হয়ে চেপে ধরবে, কোনো সমস্যা নেই, টাইট হয়ে যাবে একদম। সো হিট পলির প্রাইস হচ্ছে কেজিতে আপনার 350 টাকা মাত্র। 1 কেজিতে অনেকগুলো ওঠে,
অনেকগুলো ওঠে না, আপনার 200-300 হয়তো বা উঠতে পারে। আমরা 5 কেজি করে নিয়েছিলাম, আর ওদের নাম্বার নিয়ে আসবেন, ওরা আপনাকে পরবর্তীতে কুরিয়ারে করে পাঠিয়ে দিবে। সো আপনি জাস্ট মেজারমেন্টটা বলবেন যে এত ইঞ্চি বা এত ইঞ্চি, সে পরে কুরিয়ার করে আপনাকে দিতে পারে, আপনার যদি বাসা দূরে হয় সেক্ষেত্রে। আমি হিটপলির প্রয়োজনে হিটপলির নাম্বারটা আসলে ওনার ওই দোকানের নাম্বারটা হয়তো বা আমার কাছে এই মুহূর্তে নেই, বাট আমি খুঁজে যদি পাই সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশনে ইনক্লুড করে দিব। ওকে, সো ওইটার আমি প্রাইস ধরবো না। তা এই হিটপলির পরে আপনি যদি মনে করেন, আচ্ছা হিটপলির পরে আপনি যদি আরও প্যাকেজিং করতে মন চায় যে না আমি আর একটু আকর্ষণীয় করব, তাহলে আপনি বাবল নিতে পারেন, বাবল পলি। হ্যাঁ, বাবল পলি, বাবল যে পলিগুলো আছে এই যে এগুলো রিম পাওয়া যায়, এই যে এরকম রিম, এই রিমগুলোর দাম হচ্ছে আপনার কত 1500-1600 টাকা করে নিবে। এটা মনে হয় কত ফিট যেন আছে, মানে রোল আর কি, রোল রিম তো না, রোল অনেক বড় বড় রোল, বিশাল বড় বড়, আপনার এক কোমর লম্বা বা এক মানুষের সমান লম্বা। এই রোলগুলোর দাম হচ্ছে 1500-2000 টাকা করে, বা কম বেশি হবে। আমি একটা অ্যাপ্রোমেক্স প্রাইস বলছি, যেহেতু আমি রোল নেইনি, আমি রোলে জিজ্ঞেস করছিলাম আর কি, তখন এই প্রাইসটা বলছিল। সো এই প্রায় এইটা নিতে পারেন। এগুলো কেটে কেটে আপনি হচ্ছে বক্সে আপনার হচ্ছে ইনটেক প্যাকেটিংয়ে রেখে দেন হচ্ছে আপনি কুরিয়ার করতে পারবেন। অথবা যদি এটা না চান যে আমি এগুলো নিব না, আমি চাচ্ছি হচ্ছে যে এরকম আমি হচ্ছে পলি চাচ্ছি, পলি, হ্যাঁ কুরিয়ার পলি, আপনি যদি কুরিয়ার পলি নিতে চান এই যে এগুলা, সেক্ষেত্রে এগুলোর প্রাইস পড়বে সম্ভবত 2 টাকা করে, 2 টাকা বা 3 টাকা করে পড়বে। আর আপনি যদি প্রিন্ট করে নিতে চান সেক্ষেত্রে তো আর এটার কস্টিং অন্যরকম আসবে। তো এইগুলা আসলে প্রিন্ট পলি বা কুরিয়ার পলি লিখে ফেসবুকে সার্চ করবেন, হাজার হাজার পেজ ফেসবুকে, হ্যাঁ তারা আসলে আপনাকে দিয়ে দিবে। সো এটা কাউকে রিকমেন্ড করার কিছু নাই। তো আপনি চাইলে যে কোনো পেজ থেকে আপনি আসলে এগুলো নিতে পারবেন, আপনার চাইলে আপনার পছন্দ মতো। এগুলোর জন্য যাইতে হবে না কোথাও, আপনি জাস্ট অনলাইনেই অর্ডার কনফার্ম করে দিবেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে স্টিকার। স্টিকারগুলো কই পাবেন? দেখেন দারাজে, আপনি একটু সার্চ করেন দারাজে থ্যাংক ইউ পলি নামে, সরি থ্যাংক ইউ স্টিকার। সো এই যে দেখেন স্টিকারগুলো আছে, এইগুলো কিন্তু আপনি চাইলে নিতে পারেন। হ্যাঁ, তো আপনি প্রথমের দিকেই, আমি প্রথমেই সবাইকে একটা জিনিসই বলি যে বিজনেস শুরু করার আগে শুরুতে আসলে কেউ এত বেশি প্যাকেজিং বা এত কস্টিং করে নামেন। আপনি যাদেরকে দেখবেন সাকসেসফুল বিজনেসম্যান, তারা শুরুতে কিন্তু যতটা কস্টিং বাঁচাইতে পারছে সেটা দিয়ে শুরু করে দেখছে যে বিজনেসটা হচ্ছে কিনা। এই কারণে কিন্তু আমি প্রথমেই বললাম যে আপনি প্রোডাক্ট কিনবেন, ধরেন 100 পিস 200 পিস দিয়ে শুরু করে দেখবেন যে বিজনেসটা আপনার জন্য সুইটেবল কি না, বা বিজনেসটা আপনি আপনার দিক থেকে প্যারাটা নিতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে আগে, তারপরে কিন্তু আপনি ইনভেস্টে যাবেন। পরবর্তীতে আপনি একবারে 10 লাখ 20 লাখ 50 লাখ যাই ইনভেস্ট করেন না কেন পরবর্তীতে, কিন্তু প্রথমত আপনাকে আগে দেখতে হবে বিজনেসের ইয়েটা আপনার জন্য সুইটেবল কিনা। তো আপনি এই ধরনের স্টিকারগুলো কিনবেন। সো এই স্টিকারগুলো, এটার তো দাম বেশি, অনেক বেশি। তো এগুলো যে যেমন যেমন ধরেন 200 টাকা, তারপর হচ্ছে 250 টাকা 300 পিসের, 500 পিসের, 500 পিস সাধারণত 200 টাকা করে আমি যেগুলো নিয়েছিলাম। তো এগুলো কি করবেন, এই যে এগুলো হচ্ছে আপনার ওই যে বক্সে গায়ে মেরে দিতে পারেন, একদম যেখান থেকে খুলবে বক্সটা ওইখানে থ্যাংক ইউ লিখে দিলেন, দেন ওই স্টিকারটা কেটে দেন হচ্ছে আপনার বক্সটা ওপেন করবে। তাহলে কি হবে, একটা ইমপ্রেশন বাড়বে, কাস্টমারের কাছে আপনার একটা ইমপ্রেশন বাড়বে। সো এটার জন্য জাস্ট এই পলিটা, এই স্টিকারগুলো আপনি কিনতে পারবেন। তো আমি যদি আদার প্যাকেজিংয়ে 2 টাকা যোগ করি, মানে 2 টাকার ভিতরে স্টিকার আছে, পলি আছে, আচ্ছা 2 টাকা না, আমরা 5 টাকা যোগ করব। হ্যাঁ, আমরা ধরেন এখানে আমরা বাবল দিলাম, বাবল যে পলিটা সেটা দিলাম, বা কুরিয়ার পলি দিলাম, স্টিকার দিলাম, আবার হচ্ছে এখানেই হচ্ছে আমার হিট পলির একটা বিষয় থাকলো, সব কিছু মিলে 5 টাকা। তাহলে যদি আমি এখন এই মুহূর্তে হিসাব করি যে সবগুলো মিলে কত আসলো, 140 প্লাস 100 প্লাস 17 প্লাস 15 প্লাস 2 প্লাস 43 প্লাস 5। ওকে, এটা যদি একটু আমি হিসাব করি যে কত আসতেছে, তাহলে দেখেন মাত্র 322 টাকা আসতেছে আমাদের প্রোডাক্ট প্রাইস। আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু সব কিছু হিসাব করছি, আপনি তো দেখছেন যে আমি কী কী হিসাব করছি, সমস্ত বিষয় আমি হিসাব করে আমাদের এক একটা করে প্রোডাক্টের দাম আসছে মাত্র 322 টাকা। এখানে কিন্তু আমি বেশ কিছু প্রোডাক্টের দাম বেশি করে ধরছি, যেমন এই যে ফ্রেমের দাম, ফ্রেম কিন্তু আপনি 130 টাকাতে কিনতে পারবেন।
তো আমি একটু ফ্রেমের দাম 2 টাকা কমে যাতে এটা একটু অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, এখানে 38 টাকা ধরি, তাহলে আমার এখানে কিন্তু 320 টাকা আসবে। 38, আপনি তো ফ্রেম তো আরও 130-এ কিনবেন বা 120 টাকাও তো কিনতে পারেন, বাট আমি একটু রেট বেশি করে ধরছি। তো আমরা ধরে নিচ্ছি যে অ্যাপ্রোম্যাক্স এটা প্রাইস আসবে কত, 320 টাকা হচ্ছে আপনার প্রোডাক্ট প্রাইস। দেখেন এখন আমাদের প্রোডাক্টের সেল প্রাইস কত ছিল, 990 টাকা। তাহলে 990, যদি আপনি 990 থেকে যদি আপনি 300 কত দিবেন, 320 টাকা করে বাদ দেন, 670 টাকা আপনার নেট প্রফিট। আপনার নেট প্রফিট কত, প্রফিট 670, আপনার নেট প্রফিট হচ্ছে 670। তাহলে চিন্তা করেন আপনি যদি প্রতি মাসে শুধুমাত্র শুরুর মাসে, আমি ধরে নিচ্ছি যে আপনি শুরুর মাসে জাস্ট 100 পিস চশমা বিক্রি করছেন, তাহলে কত আসবে আপনার জানেন প্রফিট, এইটা আসবে 67K। চিন্তা করছেন আপনি প্রফিট মার্জিনটা কেমন। এখন যদি আপনি কোনো মাসে 500 প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে কত, 3,35,000। যদি আপনি 1000 প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে কত, 6,70,000। আই থিঙ্ক আপনারা বিষয়টা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এখন এইটার ভিতরে যে বিষয়গুলো আছে সবাই কিন্তু আপনাকে এই হিসাবটা দেখাবে যে দেখো তোমার ইনকাম এত এত, তুমি 10 লাখ টাকা ইনকাম করে ফেললা বা এটা সেটা। এইখানে কিন্তু আপনার কিন্তু কিছু মায়ের প্যাচ আছে, সেটা হচ্ছে কেমন আমি একটু বলি। এই যে প্রফিট, এই যে সেলগুলো আনতে গেলে কিন্তু আপনাকে ফেসবুকে বুস্ট করতে হবে, রাইট? সো ফেসবুকে বুস্ট করতে গেলে কিন্তু আপনার একটা খরচ আছে। তাহলে আমাদের খরচ কী হবে, আমাদের কস্টিং, সেল কস্টিং। আচ্ছা, সেল কস্টিং কী আছে, যেমন ধরেন প্রথমত আছে ফেসবুক বুস্ট, দ্বিতীয় কি আছে কুরিয়ার চার্জ, তৃতীয় কি আছে আপনার ওয়ার্কার ফি, ওয়ার্কার বিল, প্রোডাক্ট ড্যামেজ। ওকে, তাহলে আমাদের কিন্তু এই 4টা বিষয় মাথায় রেখে কাজ করতে হবে যখন আমরা প্রফিটে চিন্তাভাবনা করতেছি বা প্রফিট আমরা হিসাব করে ফেলছি। 600 আপনার হচ্ছে 70 টাকা করে প্রফিট আসবে পার প্রোডাক্টে। দেখেন এখানে কিন্তু 670 না, আমাদের হচ্ছে 670 টাকা প্রফিট। প্রফিট কোথায়, ব্লু কাটে, ব্লু কাট। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু দেখে নেই যে ফটোসানে কত লাভ থাকবে, কারণ ফটোসান কিন্তু আপনার হচ্ছে আরেকটা প্রোডাক্ট যেখানে কিন্তু আমরা সেল করতেছিলাম ফটোসান কত করে, 1290। তো আমরা যদি ফটোসানের হিসাবটা ধরি, ফটোসানের যে গ্লাসটা সব কিছু তো সেম, তাই না? আমরা সব কিছুই সেম দিচ্ছি, জাস্ট এই ব্লু কাট লেন্সের জায়গাতে ওই ফটোসানের যে লেন্সটা সেটা জাস্ট এখানে যোগ হচ্ছে। ফটোসান লেন্সের দাম নর্মালি আপনার 220 টাকা করে দাম, 220 টাকা। ফটোসান যেটা লেন্স আছে সেটা দাম হচ্ছে মাত্র 220। আচ্ছা একটু ওয়েট 220 ফটোসান 220 রাইট ফটোসান 220 টাকা। আমি একটা টাইমে কিনেছিলাম ফটোসান 300 টাকা করে। তো এটা হচ্ছে আমি যে পাইকারি কাছে প্রথমে কিনছিলাম, বাট ডাইরেক্ট পার্টি কাছে আপনি 220 টাকাতে কিনতে পারবেন। তাহলে যদি আমরা এখান থেকেও প্রাইস বাড়ায় দেই, কত, এটা হচ্ছে 220, তাহলে এখন কত আসে, 440 টাকা। আচ্ছা, এটা তো 320 টাকা আসছে কত ব্লু কাটে, আর 440 আসছে ফটোসানে। আচ্ছা, ফটোসানের কস্টিং হচ্ছে 420 টাকা। এখন যদি আমি 420 মাইনাস কত করব, 1290, তাই না? কারণ ফটোসানের সেল হচ্ছে 1290 440 টাকা মাইনাস কত হবে,
1290 দেখেন 850 টাকা, 850 টাকা প্রফিট ফটোসানে। আচ্ছা, এখন আমি একটু ক্লিয়ার করে দেই, যদি আপনি ব্লু কার্ড চশমা সেল করেন সেক্ষেত্রে আপনার প্রফিট হচ্ছে কত, 670 টাকা। যদি আপনি ফটোসান সেল করেন, ফটোসান চশমা সেল করেন সেক্ষেত্রে আপনার প্রফিট হবে 850 টাকা। সেক্ষেত্রে কি আপনার প্রায় 200 টাকা বেশি, 200 টাকা বেশি প্রফিট হচ্ছে ফটোসানে ব্লু কার্ডের থেকেও। সো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এই প্রফিট আনতে গেলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি সেল করতে যে কি কি সমস্যার মুখে পড়বেন বা কোথায় কোথায় কস্টিং পড়বে। ফেসবুক যে বুস্টিংয়ের বিষয়টা আছে এটা আমি একটু পরে আপনাকে একদম আমার ফেসবুকে অ্যাড রানের যে পেজ আছে সেখানে নিয়ে যে দেখাবো। এরপর কুরিয়ার চার্জ, দেখেন নর্মালি এই কুরিয়ার চার্জ কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে নিচ্ছেন, কাস্টমারের কাছ থেকেই নিচ্ছেন, বাট কোনো কোনো সময় কি হবে, প্রবলেমটা যেটা হয় আসলে সেটা হচ্ছে, ধরেন আপনি 10টা প্রোডাক্ট কুরিয়ারে করেছেন, ডেলিভারি করে দিচ্ছেন, তাই না? আপনি অর্ডার আসছে, অর্ডার আসার পর আপনি হচ্ছে অর্ডার রিসিভ করছেন এবং এই অর্ডার থেকে আপনি হচ্ছে ধরেন প্রোডাক্ট ডেলিভারি করে ফেলছেন। ডেলিভারি করার পর 10টা প্রোডাক্টের ভিতরে 8টা প্রোডাক্ট কাস্টমার রিসিভ করছে, আর 8টা প্রোডাক্ট কি হয়েছে, কাস্টমার রিসিভ করেনি। সে হয়তো ফোন ধরেনি, সে হয়তো আপনাকে ফেক অর্ডার দিছিল, মন চাইছে অর্ডার করছে বাট পরবর্তীতে সে নেয়নি। অথবা আরেকজন কি হয়েছে, সে অসুস্থ বা বাইরে চলে গেছে, বা সে যে করে হোক নিতে চাইছিল বা নিতে পারেনি, সেই প্রোডাক্টটা কিন্তু রিটার্ন আসবে। তো আপনি যখন একটা প্রোডাক্ট ডেলিভারি করবেন, কুরিয়ার করবেন, সেক্ষেত্রে আপনি যেই কোনো প্রান্তে থেকেই ডেলিভারি করেন না কেন, যদি সেটা আপনার নিজস্ব সিটিতে হয় বা আপনি যদি ঢাকায় থাকেন, ঢাকা থেকে আপনি প্রোডাক্টটা ডেলিভারি করেন, কুরিয়ার চার্জ আপনার কাছে 60 টাকা নিবে। আপনি যদি বাংলাদেশের এক টেকনাফ থেকে যদি তুলে তো ডেলিভারি করেন সেক্ষেত্রেও এটার চার্জ আসবে তখন 110 টাকা। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো প্রোডাক্টটা পাঠালাম 110 টাকা, যদি প্রোডাক্টটা রিটার্ন আসে তাহলে কি আমার কস্টিং কাটবে? না, এক কস্টিংয়ে কাটবে জাস্ট। আপনি যদি প্রোডাক্টটা ধরেন, আপনি ধরেন আমি রংপুরে থাকি, আমি ধরেন কক্সবাজারে প্রোডাক্টটা পাঠাইলাম, আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিস চার্জ করবে 110 টাকা। কক্সবাজারের প্রোডাক্টটা গেল, যাওয়ার পরে প্রোডাক্টটা যে রাইডার হাতে পেয়েছে সেই রাইডার ওই কাস্টমারকে অনেকবার ফোন দিবে, ভাই নেন প্রোডাক্টটা নেন, কী অবস্থা, 2-3 দিন ফোন দিবে। সে যদি কাস্টমার যদি বলে যে ভাই আমার কাছে প্রোডাক্টটা এই মুহূর্তে নিব না, 2-4 দিন রাখেন, রাইডারটা কিন্তু সেই প্রোডাক্টটা তার কাছে 2-4 দিন, 5 দিন, 7 দিন রাখবে। এবং রাখার পরেও যখন ওই কাস্টমারটা নিবে না তখন কি করবে, সেই রাইডারটা আপনার প্রোডাক্টটা আপনার ঠিকানায় ব্যাক করে দিবে, কোনো ধরনের চার্জ দিতে হবে না এই ক্ষেত্রে। তো যেটা প্রবলেম সেটা হচ্ছে, এই যে আপনি 10 জনকে প্রোডাক্ট ডেলিভারি করলেন, 10 জনের মধ্যে 8 জন নিল, 8 জনের কাছ থেকে তো প্রফিট আসছে, বাট 2 জনের ওই যে 110 মানে কুরিয়ারের যে বিলটা এটা কিন্তু আপনার মাইনাস হইলো আপনার ক্যাশ থেকে বা লাভ থেকে, কারণ এটা তো আপনার নিজের দিতে হচ্ছে, নিজের কস্টিং গেল, এইটা তো ফেক অর্ডার আসছে। সো এই যে একটা কস্টিং যাবে, এটা হচ্ছে আপনার প্রফিট থেকে কিন্তু যাচ্ছে। তো এটার অ্যামাউন্ট খুবই কম, কারণ যদি ধরেন আপনি ব্লু কার্ড চশমা 10টা সেল করেন, ব্লু কার্ড চশমা যদি 10টা সেল করেন কত আসবে, 6700। এই 10টার ভিতরে যদি 200 টাকা মানে 2টা রিটার্ন আসে, 200 টাকা কি ম্যানেজ হলে খুব কম হয়ে যাবে? না, আমাদের কিন্তু তবুও প্রফিট কি 6500 টাকা প্রফিট থাকছেই। 10টার মধ্যে যদি দুইটাই হচ্ছে, ধরেন 10টার মধ্যে, সরি আমি করি, 10টার মধ্যে যদি 8টা ডেলিভারি হয় 5300, এবং সেখান থেকে যদি ওই যে দুইটা যে ক্যান্সেল হলো 110 220 টাকা যদি ম্যানেজ করি তাহলে কত আসতেছে, তবুও আমাদের 5140 টাকা। আমাদের 10টা প্রোডাক্ট সেল করে যদি 10টার ভিতরে 2টা রিটার্নও আসে আর 8টা যদি ডেলিভারি হয়, সেক্ষেত্রে আমাদের প্রফিট 5140 টাকা থাকে। আচ্ছা, এটা তো বোঝা গেল বিষয়টা। এরপর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ওয়ার্কার বিল। ওয়ার্কার বিল আসলে আপনি যে কয়জন এমপ্লয়ার আছে তাদের স্যালারি বিষয়টা, এটা তো মাস শেষে দেওয়া লাগবে। এটা তো যে প্রফিট থেকে দেখা গেল আপনি 2 লাখ টাকা মাসে প্রফিট করছেন, আপনি আপনার এমপ্লয়ারদেরকে হয়তো বা 10,000 করে, 2জন যদি এমপ্লয়ার থাকে শুরুতে, অত বেশি দরকার নেই, 2জন বা 3জনই এনাফ আসলে, বা আপনি যদি চেষ্টা করেন নিজেই কাজ করতে পারবেন, এখানে আহামরি কিছু নাই। তো
তো ধরেন আমি ধরে নিচ্ছি আপনার ওয়ার্কার ২ জন, সেক্ষেত্রে আপনি ১০,০০০, ১০,০০০, ২০,০০০ করে দিলেন। আপনার যদি মাসে প্রফিট আসে ৳২,০০,০০০, আপনি ১০,০০০, ১০,০০০, ২০,০০০ করে দিবেন। সো এই ওয়ার্কার বিলও তো আপনার প্রফিট থেকে যাচ্ছে। সো এটা একটা বিষয়। প্রোডাক্ট ড্যামেজ, দেখেন প্রোডাক্ট ড্যামেজ চশমার ক্ষেত্রে সাধারণত হয় না। প্রোডাক্ট ড্যামেজের ক্ষেত্রে, চশমার ক্ষেত্রে আপনার কী ড্যামেজ হবে? এখানে তো কোনো কিছু ড্যামেজ হওয়ার নাই, বাট একটা জায়গাতে আপনি ড্যামেজ খাবেন, সেটা হচ্ছে এই যে ব্লু কাট গ্লাস ফিটিং করার ক্ষেত্রে। তো ব্লু কাট গ্লাস ফিটিং করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গ্লাসগুলো ভেঙে যেতে পারে। এটা কিন্তু ফাইবার ফ্রেম, মানে প্লাস্টিক, কাচের গ্লাস না। তো সেক্ষেত্রে আসলে ভাঙবে না, বাট অনেক ক্ষেত্রে কী হয়, ফিটিং করতে যেয়ে সেই ফিটিংটা চশমায় সেট হতে যেয়ে দেখা গেল লুজ হয়ে গেছে বেশি, বা ফিটিং করতে যেয়ে দাগ পড়ে গেছে গ্লাসে। তো এই জিনিসগুলো আসলে কাস্টমারকে দেওয়া যায় না। সো ওইখানে আপনি একটা ড্যামেজের একটা শিকার হবেন। সেক্ষেত্রে সেই ড্যামেজের পরিমাণটা খুব কম, যদি আপনি অভিজ্ঞ কাউকে দিতে পারেন সেক্ষেত্রে আসলে ড্যামেজ হয় না বললেই চলে। আমরা লাস্ট টাইমে এসে একজন ফিটিং মাস্টারকে পেয়েছিলাম, তার ফিটিং এতটাই ভালো যেটা বলার মতন না। আমাদের ১০০ ফিটিংয়ে একটা প্রবলেমও হয়নি, এরকম রেকর্ড আসলে আমরা পাইছি। কিন্তু শুরুর টাইমে একটা দোকানে দিছিলাম, সেটা হচ্ছে আমাদের ১০০ ফ্রেমের মধ্যে সে ৪০টা ফ্রেমে নষ্ট করে দিছে, ৪০টা লেন্সে নষ্ট করে দিছে। মানে এমন একটা বাজে লোক ছিল, সে ফিটিংই পাইতো না আসলে, বাট আমরা আসলে খুব আবেগের বসে যাচাই বাছাই না করে দিছি। তো প্রথমত আপনি যখন কাউকে ফিটিং করতে দিবেন, আপনি ১০টা করে দিবেন, ১০টা চশমা ফিটিং করতে দিবেন, যে ভাই ১০টা চশমা ফিটিং করেন, দেখি যদি ভালো লাগে তারপরে আসলে আমরা ফিটিংটা নিব বা বাকি ফিটিংগুলো দিব। ঠিক আছে? আর শহর অঞ্চলে যারা অল টাইম ফিটিংয়ের কাজ করে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। গ্রামের ওই যে আউল ফাউল লোককে ফিটিং করতে দিবেন মানে মরবেন। একবার আমি তো একটু গ্রাম সাইডের দিকে থাকি, তো আমাদের এখানে এক লোক ছিল, তো ওনাকে আমি আবেগের বসে ফিটিং করতে দিছি। তো উনি প্রায় ৯০টা চশমা, ৯০টা লেন্স, একদম ৯০ প্যার লেন্স, মনে করেন যে সবই নষ্ট করে ফেলছে, একদম নষ্ট, যেগুলো কোনোভাবেই ইউজ করার উপায় নেই। তো এরকম আসলে বিষয়। সো এই ক্ষেত্রে সাবধান থাকা উচিত। তো শুরুর দিকে এই জিনিসগুলো প্রবলেম হলেও লাস্টের দিকে আর প্রবলেম হবে না। আপনি যখন একজন ফিটিং মাস্টারকে পেয়ে যাবেন, সেগুলো দেখবেন যে আপনার সুন্দরভাবে কাজ করে দিবে। আর এই ফিটিংয়ের ব্যাপারে আপনি হয়তো ভাববেন যে চশমা দোকানদাররা ফিটিং করবে কিনা, এরা আসলে পাগল, ফিটিংয়ের জন্য পাগল। আপনি যে কোনো বড় দোকানে যেয়ে বলেন না কেন যে ভাই আমার তো এরকম এরকম ফিটিং করতে হবে, ১০০ পিস মাসে ফিটিং করে দিবেন কিনা, সে দেখবেন চুমা দিয়ে আপনার কাজ নিবে। সো টেনশন নাই যে এরা নিবে কি নিবে না, নিবে কি নিবে না। প্রত্যেকটা দোকান, ঢাকার যাতে চরম ব্যস্ত, যে দোকানে কাস্টমার দিয়ে তাল পায় না, তারাও ফিটিংয়ের জন্য মানে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আমাদেরকে ফিটিং দেন, আমরা পারফেক্ট করে দিব। তো এরকম একটা বিষয়। ওকে, তো ওয়ার্কার বিল, প্রোডাক্ট ড্যামেজ সব কিছু আলোচনা হইলো। এখন হচ্ছে ফেসবুকের বুস্টিংয়ের কস্টিংটা কেমন আসবে। তো চলুন আমি এটা আপনাদেরকে সরাসরি দেখাই। তো এটা যদি আমি দেখাইতে যাই, আমাকে এই ফেসবুকটা লগ আউট করতে হবে। আমার একটা ফেসবুক আছে, ওইখানে আমি যাব। আরে এগুলো তো আমার আইডি না। ওকে, সো আমরা এখন যাচ্ছি, আচ্ছা আমরা এখন আমাদের পেজে যাব। প্রথমত আমরা আমাদের পেজে যাচ্ছি এবং এইখান থেকে আমি অ্যাড ম্যানেজারে যাব, তাহলে আপনি বুঝতে পারবেন ভালো। অ্যাড সেন্টার কি, ওয়েট ওয়েট ওয়েট, সরি 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 সরি,
আচ্ছা, আমরা মেটা অ্যাড ম্যানেজার থেকে সরাসরি যাই। এখান থেকে আপনি পুরো ক্যাম্পেইনগুলো দেখতে পারবেন। আচ্ছা, এইটা কি আমি এই অ্যাকাউন্টে করছিলাম কি না, এইটা সম্ভবত রাইট, এটা ঠিক আছে, পেয়ে গেছি। ওকে, আচ্ছা, এইখানে একটা মজার বিষয় হয়েছে আসলে আমার সাথে। আমি বিষয়টা আপনাকে বলি। আচ্ছা, বিষয়টা আমি আপনাদেরকে বলি। প্রথমত আমি যে সময় শুরুতে কাজ করছি সেই টাইমে আসলে আমি ফেসবুকের অ্যাডের যে বিষয়গুলো আছে আমি খুব কম বুঝতাম। আমি ওই অনলাইন টেক একাডেমির একটা কোর্স করছিলাম এবং সেখানে কিছু জিনিস বোঝানো হয়েছিল, বাট আমি ওইভাবে বুঝে অ্যাড রান করছিলাম। বাট পরবর্তীতে আমি ইন্ডিয়ান বেশ কিছু ভিডিও দেখি এবং আমি আসলে অ্যাডের যে একদম সলিড কিছু ওয়ে সেই বিষয় সম্পর্কে জানতে পারি, এবং ওই ভিডিও ইন্ডিয়ান বেশ কিছু অ্যাড ক্যাম্পেইনের ভিডিও আসলে আমাকে অনেক হেল্প করছে, যার কারণে আসলে আমি মোটামুটি ভালো সেল করতে পারছিলাম ওইগুলো দেখে। তো এই যে প্রথম দিকে যে আমি বাংলাদেশি কিছু কোর্স দেখে কিছু ভুলভাল অ্যাড রান করছিলাম, তো ওই টাইমে কিন্তু আমার অলরেডি $1,000 প্লাস সেল হয়ে গেছে, মানে 1,000 না, 900 বা 850 মতো আমার কিন্তু ডলার এক্সপেন্ড হয়ে গেছে। তখন কি করছি, আমি আসলে না বুঝে পুরো অ্যাড ক্যাম্পেইনগুলো ডিলিট করে ফেলে আবার নতুন করে অ্যাড ক্যাম্পেইন শুরু করছি। তো লাস্ট পর্যায়ে যে আমি মনে হয় এখানে $826 মতো অ্যাড রান করছি। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে ইন অ্যাভারেজ যদি আমি বলি যে পার্সেল আনতে কত টাকা লাগবে, পার্সেল নিয়ে আসতে আপনার $1.5 করে লাগবে, $1.5 বা $1 করে লাগবে। প্রতিটা সেল জেনারেট করতে আপনার $1 থেকে $1.5 লাগবে, ঠিক আছে? তো এখানে দেখেন অনেক কিন্তু পার পার্সেল 3.73 আসছে, এটাতে আবার বেশি আসছে। তো এটাতে আবার দেখেন 1.5, 1.9, 3.6, 1.7, এটা যে 4, 5, এটা আবার দেখেন এটা আবার কম, 5.8 মাত্র। আচ্ছা, একটু আজান দিচ্ছি, আজানটা একটু আমরা পজ করি। আচ্ছা, একটা ব্রেক নিলাম আসলে। তো যেখানে আমি দেখাচ্ছিলাম, সো এখানে দেখেন আমাদের অ্যাড কস্টিং কিন্তু অনেক জায়গাতে কম আসছে, মাত্র $58, সরি 5.8-এ, 0.5.8-এ, 5.8 সেন্টে 5টা অর্ডার আসছে। আবার এখানে দেখেন অনেকগুলোতে বেশি আসছে, আবার অনেকগুলো এটাতে দেখেন পার পার্সেস $15 করে আসছে। এখন আপনি বলবেন যে ভাই এরকম কেন বিষয়গুলো? তো আপনি যখন এই যে দেখেন 0.21-এ আসছে, তো এরকমভাবে আম, অনেক রকম এক্সপিরিয়েন্স আপনি পাবেন। বাট এখানে প্রবলেমগুলো হচ্ছে কি জানেন, এটা হচ্ছে যখন আপনি অ্যাড রান করবেন, অ্যাড রানের পুরা সিস্টেমটা আলাদা। তো এটা তো তখন আমি যখন শুরুতে অ্যাড রান করছি তখন আমার এর সাথে এই এক্সপিরিয়েন্সগুলো হয়েছে। বাট পরবর্তীতে আমাদের দেখেন এই যে আমরা একটা অ্যাড রান করছিলাম 1.29, আমাদের এখানে অর্ডার আসছিল 19টা, এবং এটার ভিতরে যদি আপনি যান, এটার ভিতরে 3টা দেওয়া আছে, হ্যাঁ, এটার ভিতরে 3টা অ্যাড ছিল। দেখেন এই যে একটাতে কিন্তু আমরা অর্ডার পাইছি 9টা, ওখানে কস্টিং পড়ছিল 1.09, আর এটাতে আসছিল 0.73-তে 4টা অর্ডার আসছিল, আবার 1.97-এ 6টা অর্ডার আসছে। তো এরকম করে আসলে বিষয়টা। তো প্রত্যেকটা ক্যাম্পেইনের ভিতরে আবার অ্যাডসেট ছিল, অ্যাডসেটের ভিতরে অ্যাডসেট ক্যাম্পেইন ছিল, এরকম নানান হিজিবিজি বিষয় আছে। আর আমরা শুরুতে কী করতাম, আমাদের ভিডিও ছিল মাত্র 4 থেকে 5টা, বুঝছেন? এখন এই 4 থেকে 5টা ভিডিও আমরা বারবার হচ্ছে বুস্টিং করতাম, এই করতাম সেই করতাম। তো মার্কেটিংটা আমাদের খুব কম ছিল। আমাদের বিজনেসটা যদি আমরা খুব ভালো ভালো কন্টেন্ট দিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু কস্টিং কম আসতো। সত্যি কথা, আমাদের কস্টিং অনেক কম আসতো। বাট যে প্রবলেম হয়েছে, আমি তো হচ্ছে মূলত ফ্রিল্যান্সার, আমাদের কাজ ছিল বাইরে, এবং আমি আসলে তালমাটাল মিলাতে পারতেছিলাম না, কারণ আমি ভিডিও মেক করতে পারতেছিলাম না আমার এটা সেটা করার কারণে আমার অ্যাড ক্যাম্পেইনের একটু বাজে অবস্থা। বাট অ্যাপ্রোমেক্স আপনি যদি হিসাব করেন যে সবগুলো মিলে যদি আপনি একটা অ্যাভারেজ চিন্তাভাবনা করেন, সেক্ষেত্রে ফেসবুক থেকে আপনি পার্সেল পাবেন $1.5, $1.5, এবং এটা আপনার যাইতে পারে $2 পর্যন্ত। আপনি ধরে নেবেন যে 1.5 থেকে শুরু করে $2 লাগবে আপনার একটা করে পার্সেল নিয়ে জেনারেট করতে। তো যদি আপনি $2 হিসাব করেন, $2 আপনি কস্টিং হিসাব করেন, সেক্ষেত্রে আমরা $2 একটু কস্টিং হিসাব করি। 2 গুণন
আচ্ছা আমরা যদি এখানে একটু হিসাব করি $2 মানে 238 টাকা। হ্যাঁ, আমরা ধরেন 240 টাকা ধরে নিচ্ছি। তো আমাদের পার্সেল নিয়ে আসতে লাগবে 240 টাকা। 240 টাকা লাগবে আমাদের পার্সেল জেনারেট করতে। এটা হচ্ছে একদম সলিড একটা হিসাব, কারণ আপনি যদি একটু বাড়ায় হিসাব করেন তাহলে কিন্তু আপনার প্রফিট একদম একুরেট একটা প্রফিট বের হওয়ার একটা চান্স থাকে। এখন এখানে ভাই কথা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু পারচেসের উপর আসবে, তাই না? ফেসবুক কিন্তু আপনার ডলার কাটবে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন দিবেন সেলের উপর ভিত্তি করে। আপনার কিন্তু প্রতিটা অর্ডার আসবে আপনার ডলার কাটবে। তো কোনো কাস্টমার যদি একসাথে সে 2-3টা চশমা কিনে, তবুও কিন্তু তার কাছ থেকে কস্টিং হবে 240 টাকা, বা আপনার এই যে $1.5 বা $2। সো আবার অনেক কাস্টমার কিন্তু আপনার রিটার্ন কাস্টমার আসবে। আমাদের এরকম অনেক কাস্টমার ছিল যারা একবার প্রোডাক্ট নিচ্ছে ভালো, এবং তার কয়েকদিন পরে সে নক দিচ্ছে যে ভাই আপনার প্রোডাক্টটা ভালো, আমার অমুক একটা ফ্রেন্ড নিবে, বা আমার এটা নিবে সেটা নিবে। তখন আপনার কিন্তু এই যে ডলার কস্টিংটা আর যাবে না। তো আস্তে আস্তে বিজনেস করতে করতে এটা কিন্তু আপনার কমে আসবে। আবার যখন আপনার ফেসবুকে ব্যাপক পরিমাণ ভিডিও থাকবে, আপনি এমনভাবে ভিডিও বানাবেন মানুষ আপনাকে বিশ্বাস করতেছে, ভালোবাসতেছে, তখন কিন্তু আস্তে আস্তে এই ডলার কস্টিংটা কমে যাবে। এটা আস্তে আস্তে দেখবেন যে ওই আপনার 1 থেকে 150 টাকার ভিতরে চলে আসছে, এবং ওই সময় আপনি ভালো একটা বিজনেস করতে পারতেছেন। বাট আপনি যদি চিন্তা করেন ডিপলি যে যদি আমার 240 টাকাও আসে তবুও কি আমার প্রফিট থাকে, এটা দেখতে হবে। 260 টাকা যে বিষয়টা আছে, 260 টাকাতে যদি আপনি 240টা ম্যানেজ করেন, মানে 240, সেক্ষেত্রে কত আসতেছে আপনি একটু দেখে নেন। 430 টাকা কিন্তু আপনার তবুও নেট প্রফিট থাকে। মানে আপনি অ্যাড কস্টিং এত টাকা বেশি হিসাব করে ধরছেন, তবুও কিন্তু আপনার প্রফিট থাকে। আমরা যদি 850কে একটু হিসাব করি, ধরেন আমি এখানে 850 টাকা করে যদি হিসাব করি, 610 টাকা আপনার তবুও প্রফিট থাকতেছে। মানে আপনি সেল করে এতগুলো সেল করে এই প্রফিট করবেন। এখন একটা হিসাব করেন, এখন আপনি যদি এই যে 443 টাকা, মানে আপনি যদি প্রতি মাসে মিনিমাম 500 পিস করে, এটা তো অনায়াসে সেল হবে, 430 টাকা করে প্রতি মাসে আপনি সেল করতে পারেন, তবু আপনার 2,15,000 টাকা। এর ভিতরে আপনি ওয়ার্কার ফি ধরেন 20,000 টাকা বাদ দেন, 2জন ওয়ার্কার আপনি নিলেন, 20,000 ম্যানেজ করেন, তবুও দেখেন 1,95,000 টাকা। আপনার ধরেন অফিসে যেটা ভাড়া আছে 10,000 টাকা ধরলাম, অফিস আর কারেন্ট বিল মিলে ধরেন আমি ধরে নিচ্ছি 10,000 টাকা, কারণ কারেন্ট বিল তো আর এখানে আহামরি আসবে না। আর আপনার তো খুব বড় অফিস নেই, আপনার একটা রুম হলেই হবে, সেক্ষেত্রে আপনার দেখেন তাও 1,85,000 টাকা বিল থাকে। এবং আমি ধরে নিচ্ছি যে ধরে নিচ্ছি আপনি আপনি অ্যাডজাস্টমেন্ট ফি হিসাবে আরও 20,000 টাকা ম্যানেজ করেন। কেন? কোনো কারণে আমি হাঁকাও আপনার এখান থেকে 20,000 টাকা ম্যানেজ করলাম, কারণ বিজনেসের উত্থান পতন আছে, ধরে নিলাম আর কি আপনার 20,000 টাকা আরও ম্যানেজ করেন, তবুও দেখেন আপনার কিন্তু 1,65,000 টাকা। আপনি যদি বলেন যে না ভাই আমি আরও ম্যানেজ 15,000 টাকা করবো, মানে 15,000 টাকা আমি আরও ধরলাম যে নাই, তবুও আপনার কিন্তু প্রতি মাসে 500 পিস চশমা বিক্রি করে, মাত্র 500 পিস চশমা বিক্রি করেই 1.5 লাখ টাকা চলে আসবে। এখন এই যে 500 পিস চশমা সেল করতে হবে 30 দিনে, তাই তো? আচ্ছা আমরা একটা জিনিস দেখি, 500 দিয়ে 30 দিন দিয়ে দিই, আপনার পার ডে 16টা করে অর্ডার লাগবে। মাত্র পার ডে 16টা করে অর্ডার যদি আপনি ডেলিভারি করতে পারেন, তাহলে আপনার হচ্ছে 1.5 লাখ টাকার উপরে ইনকাম হবে। এখন একটা জিনিস মাথায় চিন্তা করেন, আমরা কিন্তু এতক্ষণ হিসাব করলাম ভাই ব্লুকার চশমা দিয়ে, এর মাঝখানে কিন্তু ফটোসন চশমা আছে, আবার পাওয়ার চশমার ক্ষেত্রে আছে। পাওয়ার চশমার ক্ষেত্রে আমরা কিন্তু মানে যদি পাওয়ার চশমা আমরা তৈরি করি, আমাদের কিন্তু কস্টিংটা অনেক হাই নেই, কারণ এই চশমাগুলোর লেন্স আমাদেরকে আবার লোকাল দোকান থেকে কিনতে হয়, মানে আমাদের এই যে পাইকারি কাছ থেকে কিনতে, আমরা মেন পার্টির কাছ থেকে কিনতে পারি না, কারণ এতগুলো পাওয়ার আসলে নেওয়ারই থাকে না। তো সেক্ষেত্রে আপনি যখন পাওয়ার চশমা নেবেন, সেক্ষেত্রে প্রতিটা চশমা থেকে আপনার প্রফিট মিনিমাম 1,000 টাকার উপরে আসবে, কারণ পাওয়ার চশমাগুলো আমরা অর্ডার নিই 1,500 টাকার উপর থেকে, যেই চশমা কস্টিং আমাদের 400 থেকে 500 টাকা, তবুও আমরা এখানে কস্টিং নিব 1,000 টাকা, 1,500 টাকা চার্জ করব, কারণ এখানে একটু আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, ওরা ম্যানেজ করতে হয়, এই আর কি। সো পাওয়ার চশমাগুলোতে আপনার কিন্তু পার প্রোডাক্টে আপনার 1,000 টাকার উপরে প্রফিট। আপনি যদি মাসে এই 500 চশমার ভিতরে
50টা চশমা হচ্ছে পাওয়া চশমা বিক্রি করতে পারেন, সেখানে কিন্তু আপনার ডাইরেক্ট 1000 টাকা করে লাভ থাকবে। ঠিক আছে, 50টা চশমাতে 50,000 টাকা আপনার নিশ্চিত লাভ থাকবে। আবার ফটোসানে সেই হিসাব করলে কিন্তু আপনার অ্যাভারেজে মাসে 2 লাখ টাকার উপরে চশমাতে আপনার লাভ থাকবে যদি আপনি 500 পিস করে বিক্রি করতে পারেন। ট্রাস্ট মি, এটা আপনার লাভ থাকবেই, আপনি যে কোনোভাবেই সেল করেন না কেন আপনার লাভ থাকবে। ওকে, এখন ওয়েবসাইটের বিষয়টা, যে বিষয়টা আমরা আলোচনা করব, আমরা ধরে নিলাম ফেসবুক আপনি আপনি সরি, আমি গুগল শিটটা সম্ভবত ডিলিট করে ফেলছি, আমি এটা নিয়ে আসি। ওকে, এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফেসবুকে আপনি তো সব কিছু হিসাব টিসাব বুঝে গেলেন ব্যবসার, এখন আপনি ব্যবসা করতে যাচ্ছেন। এখন ব্যবসা করার জন্য আসলে আপনাকে কি কি প্রয়োজন, এই প্রয়োজনে খাতায় প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ। ফেসবুক পেজ 2 নাম্বারটা আসবে, একটা হচ্ছে ওয়েবসাইট এবং কুরিয়ার। আচ্ছা, এই 3টা বিষয়ে আমি কথাবার্তা বলবো, তার আগে একটু আমি ব্রেক নিয়ে আসি, কারণ আমি অলরেডি প্রায় 1 ঘন্টার মতো আপনাদের সাথে কথাবার্তা বললাম। আই নিড এ ব্রেক। আচ্ছা, তো এবার সে একটা বিজনেস শুরু করতে গেলে আপনার যা যা প্রয়োজন হবে, প্রথমত তো আপনি প্রোডাক্ট কালেক্ট করলেন, বা যেসব বিষয় আমি বললাম একটু আগে, আপনি সব কিছু হিসাব বুঝে নিলেন। এখন আপনি ফাইনালি বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার টোটাল 3টা জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ, যেহেতু সব কাস্টমার আসলে ফেসবুক পেজে থেকে বেশি অর্ডার করে বা অর্ডার করতে অভ্যস্ত, সেক্ষেত্রে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন। ফেসবুক পেজ খোলা খুব একটা আহামরি কোনো বিষয় না, ধরে নিচ্ছে আপনার ফেসবুক পেজ খোলা হয়ে গেছে। এখন হচ্ছে ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণত আপনি যদি আপনি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট খুলতে চান, ওয়ার্ডপ্রেসে খোলার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে হোস্টিংটা যেন আপনার বিডিআইএক্সে হয়। হ্যাঁ, বিডিআইএক্স। সো আপনি ইন্টারন্যাশনাল হোস্টিং কিনলেন বা নেমচিপ থেকে কিনলেন বা যে কোনো সাইট থেকে কিনেন না কেন, সেক্ষেত্রে কিন্তু এই হোস্টিংগুলো আপনার আসলে স্লো কাজ করবে, কারণ সেই হোস্টিংগুলোর সারা ওয়ার্ল্ড ওয়াইডের জন্য। আর বিডিআইএক্স যে হোস্টিংগুলো আছে সেগুলো শুধুমাত্র বাংলাদেশি ভিজিটরদের জন্য টার্গেট করে বানানো হয়, এবং এটার হোস্টিং সার্ভার কিন্তু বাংলাদেশে থাকে, যার কারণে ইউজারদের খুব দ্রুত লোড করতে সক্ষম। শুধুমাত্র বাংলাদেশি ইউজাররা যদি আপনার টার্গেট কাস্টমার হয়ে থাকে, শুধুমাত্র বাংলাদেশি কাস্টমারই যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই হোস্টিং যে প্যানেলটা নেবেন সেটা হচ্ছে বিডিআইএক্স, এই হোস্টিংটা নেবেন। তো আমি প্রথমত আমাদের বিজনেসটা যখন শুরু করি তখন আমি নেমচিপে একটা হোস্টিং নিয়েছিলাম, এবং ভালো মানের একটা হোস্টিং নিয়েছিলাম। তো সেটাতে দেখলাম যে সাইট অপটিমাইজ করে হাবিজাবি বিভিন্ন কাজ করেও সেটা মোটামুটি স্লো। হ্যাঁ, আমার ভিজিটর যেতে প্রায় 4 সেকেন্ড প্লাস লেগেছিল, একটা সাইট লোড হতে 4 সেকেন্ডের মতো লাগছিল। সো এটা একটু স্লো ছিল। তারপরে আমি অনেক যাচাই বাছাই করে খোঁজ পেলাম যে বিডিআইএক্স হোস্টিংটা এটা ভালো। সো আমরা বিডিআইএক্স হোস্টিংয়ে মুভ করলাম, এবং বিডিআইএক্স হোস্টিংয়ে মুভ করেও আমি আসলে সন্তুষ্ট হচ্ছিলাম না। তো এটা আসলে বিডিআইএক্স হোস্টিংয়েই বাংলাদেশের মানুষ যারা যারা বিজনেস করে তাদের আসলে এই হোস্টিংটাই এনাফ। বাট আমরা আসলে যখন বিজনেস করতাম, আমি তো বিজনেসটা বাদ দিয়েছি বেশ কিছুদিন হলো, কারণ আমি আসলে আমরা এখন অন্য বিজনেসে কাজ করতেছি। আমাদের ফিক্সড ডিজিটাল আছে। সো আমরা বর্তমানে ভিন্ন একটা কাজ করছি। সো এখানে মোটামুটি আমাদের কাজ এখন হচ্ছে। সো যার কারণে আমরা গ্লাসি বিজনেসটা আপাতত স্থগিত করেছি। আর স্থগিত না করলে অবশ্যই এই জিনিসগুলো আমি শেয়ারও করতাম না। সুতরাং আসলে এটা একটা প্রফিটেবল বিজনেস, কোনোভাবে ভাবেন না যে আমার প্রফিট হয়নি বা এরকম কিছু। আমার অবশ্যই প্রফিট হয়েছে, এবং আমি এখান থেকে আমি ভালো টাকা আয় করছি। বাট আমার আসলে লোকজন কম ছিল, আমার পারফেক্ট লোক কম ছিল। আমাকে অর্ডারের জন্য নিজেকে খাটতে হয়েছে, আমাকে সময় দিতে হয়েছে এখানে। তো এটা আমার জন্য একটা পেইন ছিল। আমি ভাবছিলাম যে আমি লোকজন নিয়ে কাজ করবো, বাট পরবর্তীতে আসলে ওরকমভাবে হয়নি। কারণ যাদেরকে আপনি রাখবেন ফোন কলের জন্য তারা আসলে শিক্ষিত না হলে, ভালো যদি একটা স্মার্টলি কথা বলতে না পারে, সেক্ষেত্রে অর্ডার অনেক ক্যান্সেল হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। তো আপনার কাছে যদি এরকম ভালো ম্যান পাওয়ার থাকে, লোকজন থাকে, তাহলে আপনি অবশ্যই শুরু করবেন। তো আমরা বিডিআইএক্স হোস্টিংয়ের জন্য কিছু আমি হোস্টিং প্ল্যাটফর্ম সাজেস্ট করে দেবো আপনাদেরকে ভিডিওর লিঙ্কে। এরপর যে বিষয়টা আছে, আমি বর্তমানে একটা ওয়েবসাইটে, আমাদের যে ওয়েবসাইটটা আছে আপনি একটু দেখবেন, যেটা কিন্তু সুপার ফাস্ট, মানে এটার মতো স্পিড। দেখেন, জাস্ট আপনি ক্লিক করার সাথে মনে হবে কি আপনি ফোল্ডার ওপেন করছেন। হ্যাঁ, আপনি জাস্ট নাম ঠিকানা দিয়ে দেন, দেখেন
ধরেন এখানে কিছু একটা দিয়ে দেন, হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে ডেলিভারি চার্জ যোগ, যখন আপনি ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে সেট করবেন, দেখেন ঢাকার ভিতরে হলে 60 টাকা যোগ হয়ে যাচ্ছে, ঢাকার বাইরে হলে এত টাকা যোগ হয়ে যাচ্ছে। এবং কোয়ান্টিটি যদি কেউ এটা নিতে না চায়, ধরেন এটা ক্যান্সেল করলো, এখন যখন সে অর্ডার করবে জাস্ট মানে একদম সহজভাবে কিন্তু তার মূলত এই অর্ডার প্রসেসটা হয়ে যায়, ঠিক আছে। সো এই হচ্ছে মূলত বিষয় আর কি। তো এই সাইটটা আমি নিয়েছিলাম স্টোর এক্সের কাছ থেকে। ওনাদের মোটামুটি সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো। এবং আমি যদি একটু ভিতরে জিনিসগুলো দেখাই, আপনি যদি একটু অ্যাডমিন প্যানেলে দেখেন একদম সহজভাবে সব কিছু দেওয়া আছে। এখানে অর্ডার লিস্ট পাবেন আপনি, এই যে সরি আমি একটু দেখাবো, যেমন ধরেন টুডে অর্ডার। সো এখান থেকে আপনি এক ক্লিকে, এখানে ক্লিকে ধরে আপনি যে কুরিয়ারে আপনি পাঠিয়ে দিতে পারবেন, কুরিয়ারে অ্যাড করতে পারবেন। আপনার যদি আরও এমপ্লয়ার থাকে সেই এমপ্লয়ারকে দিতে পারবেন, আপনি প্রিন্ট করতে পারবেন ইনভয়েসে, যেখানে ইনভয়েস চলে আসবে। সো সমস্ত বিষয় কিন্তু আসলে আপনি এখানে পেয়ে যাবেন। আবার প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে আপনি এখানে খুব সুন্দরভাবে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। পেমেন্টের ক্ষেত্রে পেমেন্ট, কুরিয়ারের ক্ষেত্রে কুরিয়ার। তারপরে হচ্ছে আপনি পেজ বিল্ডার আছে, আপনি ল্যান্ডিং পেজ, এখানে আনলিমিটেড ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। সো এখানে ল্যান্ডিং পেজগুলো আছে, আপনি চাইলে ল্যান্ডিং পেজ ক্রিয়েট পেজে ক্লিক করে আপনি সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। আপনার এমপ্লয়ার, আপনার এখানে 10 জন ওয়ার্কার কাজ করতেছে, তাদেরকে আপনি অ্যাড করতে পারবেন। আপনার কাস্টমার কতগুলো আছে সব দেখতে পারবেন, ব্লগ পোস্ট করতে পারবেন, এবং সমস্ত বিষয়গুলো আসলে এখানে পাবেন। স্টোরেক্সের সার্ভিস চার্জ মূলত তাদের 35,000 টাকা। আপনি 35,000 টাকা দিয়ে এই তাদের প্যাকেজটা নিতে পারবেন, অনেক সময় ডিসকাউন্ট চলে। সো সেক্ষেত্রে আমি মনে হয় নিয়েছিলাম 25,000 টাকার প্যাকেজ, মানে 35,000 টাকার প্যাকেজ ছিল, আমাকে দিয়েছিল তারা 25,000 টাকাতে। তো এটা বাৎসরিক ফি হচ্ছে 12,000 টাকায়, আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন এটা বাৎসরিক, এখন মনে হয় এটা, সরি 12,000 টাকায় আছে। সো 12,000 টাকার প্যাকেজ, মানে এটাকে প্রতি বছর রিনিউ করতে হয় তাদের হোস্টিংটা, সেক্ষেত্রে 12,000 টাকা দিতে হবে আপনাকে। তো এটা যখন আপনার বিজনেসে একটু মোটামুটি ভালো পর্যায়ে যাবে, সেক্ষেত্রে আপনি এইটাতে মুভ করতে পারেন। আমি রিকমেন্ড করবো এটাকে, কারণ এটা মোটামুটি ভালো সাপোর্ট আমি পাচ্ছিলাম। এবং এইটা কিন্তু আপনার হচ্ছে পিক্সেল সেটআপ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত বিষয় যা যা আপনার দেওয়া আছে, মানে যা যা আপনার লাগবে সব কিছুই দেওয়া থাকে। আবার এই যে এখানে একটা জিনিস দেখেন, আপনি যদি সাইটের ডিজাইন চেঞ্জ করতে চান, ধরেন আমার সাইট যেটা আছে সেটা আমি চেঞ্জ করব, সেক্ষেত্রেও কিন্তু আমার অপশন আছে কাস্টমাইজ, সরি 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 আমি ভুল বললাম। এখানে সাইট ম্যানেজ সাইট, হ্যাঁ, এখানে বেসিক আপনি কি করবেন, কালার কোনটা দিবেন, থিম কালার কোনটা হবে, তারপর হচ্ছে অর্ডার পেজের ক্ষেত্রে কি হবে, হোম পেজের ক্ষেত্রে কোনটা অন করবেন কোনটা অফ করবেন, জাস্ট এক ক্লিকে হেডার রাখবেন কি না, ফুটার রাখবেন কি না, মানে সমস্ত বিষয় আপনার একদম সহজভাবে দেওয়া এখানে। সো এইটা হচ্ছে আই থিঙ্ক এটা আপনাদেরকে অনেক সময় বাঁচাবে। ওয়ার্ডপ্রেসে কাজ করলে তো ভাই আপনার সাইট স্পিড করে নিতে হবে, 2 দিন পর পর এই প্রবলেম হবে সেই প্রবলেম হবে, বাট এতে কোনো প্রবলেম হলে আপনি স্টোরেক্সের সাথে যোগাযোগ করবেন, ওরা খুব দ্রুত এটা সলভ করে দিবে। তো সাইটের ব্যাপারটা হলো এটা। আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কুরিয়ারের ব্যাপার। ওকে, কুরিয়ার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, আমার কুরিয়ারের স্পেলিংটা ভুল হয়ে গেছে, আমি একটু স্পেলিংটা ঠিক করি। স্টেট ফাস্ট কুরিয়ার, ওকে। কুরিয়ারের ক্ষেত্রে আমাদের সামনে কিন্তু অনেক কুরিয়ার আছে, হ্যাঁ, পাঠাও আছে, রেডএক্স আছে, স্টেট ফাস্ট আছে, বাট আমি স্টেট ফাস্টটা ব্যবহার করতাম এবং স্টেট ফাস্টে আমি সন্তুষ্ট মোটামুটি। যদিও এগুলোর রিপোর্ট আছে, প্রত্যেকটা কুরিয়ারে একটু রিপোর্ট যে তারা একটু ডিলে করে বা রেডএক্স একটু স্লো, বাট আপনি যেটাই বলেন না কেন মোটামুটি স্টেট ফাস্ট কুরিয়ারের আপনি ওখানে রেজিস্ট্রেশন করবেন, এটা রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি। আপনি জাস্ট হচ্ছে তার ওখানে রেজিস্ট্রেশন করলে তারা আপনাকে ফোন দিবে, 12 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে তারা আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনি কি সিরিয়াসলি আমাদের মার্চেন্ট হতে চাচ্ছেন কি না। আপনি জাস্ট বলবেন ইয়েস, তখন তারা আপনার হচ্ছে ইয়ে করে দিবে, মার্চেন্ট অ্যাকাউন্ট হিসেবে অ্যাপ্রুভ করে দিবে। তখন আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, আমি একটু দেখাই। তো এটা হচ্ছে স্টেট ফার্স্টের ইন্টারফেস। আপনি যখন কোনো পার্সেল আপনি অ্যাড করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন,
মানে কাস্টমারের নাম ঠিকানা দিয়ে দিলে বাস এখানেই সাবমিট করে দিবেন। মানে এই বিষয়গুলো আসলে আপনাকে আমি আর বোঝাচ্ছি না, জাস্ট আমি একটু বলছি। সো এখানে আপনি সমস্ত বিষয় আপনি 500 টাকা হলেও আপনি ক্যাশ আউট করতে পারবেন। ক্যাশ আউট করার জন্য আপনার কিন্তু বিল কিন্তু এখানে জমা হবে, সব বিল এখানে জমা হবে। এবং ক্যাশ আউটের জন্য আপনি এখানে কোথায় গেল পেমেন্ট, পেমেন্ট থেকে আসলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। এই সেটিংসে যাই, একটু সেটিংসে যাওয়ার পর আপনি আমি একটু দেখে নিই কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টটা। মোরে, এটা একটু আপডেট ভার্সন, এটা আগে এরকম ছিল না, আগে একটু অন্য ডিজাইন ছিল। আপনি আবার যে এখানে মডারেটর সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনি মডারেটর অ্যাড করতে পারবেন। ধরেন আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটা আছে, আপনি আপনার যে ওয়ার্কারগুলো আছে, আপনার যারা যারা আপনার এখানে জব করবে, তাদের এখানে আপনি মডারেটর অ্যাড করে দিবেন, তারা তাদের পিসি থেকে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে, কিন্তু আপনার পেমেন্ট টেমেন্ট এগুলো দেখতে পারবে না। জাস্ট হচ্ছে সে পার্সেল অ্যাড করতে পারবে, কুরিয়ারের আপডেট এগুলো পারবে। তো এই হচ্ছে মূলত বিষয়। আর এখানে পেমেন্টের ব্যাপারটা, পেমেন্টে কেন জানি ক্লিক হচ্ছে না। আচ্ছা, এখানে তো অ্যাড পেমেন্ট মেথড, ওকে। আচ্ছা, এখানে আমার ব্যাংক, সরি, এগুলো ডিটেলস দেখানো উচিত না। সো এগুলা ইনফরমেশন। সো আপনি এখানে চাইলে আপনার হচ্ছে মোবাইল ব্যাংকিং যেগুলো আছে, আপনি এখান থেকে চাইলে বিকাশ, নগদ, রকেট, এই জিনিসগুলো অ্যাড করে নেবেন। তো এরকমভাবে আসলে কাজগুলো হয়। সো কুরিয়ার সার্ভিসের ভিতরে স্টেট ফার্স্টটা মোটামুটি ভালো, আপনারা চাইলে এটা সার্ভিস নিতে পারেন, এটা আই থিঙ্ক আপনারা সন্তুষ্ট হবেন। আর যেমনটা আমি কুরিয়ার সার্ভিসের কথা একটু আগেই বললাম, যে কুরিয়ার সার্ভিসে আসলে আপনি যখন কাজ করবেন কুরিয়ার সার্ভিসে, সেক্ষেত্রে একটু ডিলে হইতে পারে, বাট এদের মোটামুটি সার্ভিস ভালো। আর পার্সেলের ক্ষেত্রে রিটার্ন কোনো চার্জ নাই, একটা সিঙ্গেল পেমেন্ট। মানে আপনি কুরিয়ার যখন একটা প্রোডাক্ট পাঠাচ্ছেন, তখন যে চার্জটা দিবেন কুরিয়ারকে 110 টাকা করে, ওই চার্জে তারা নিচ্ছে। কিন্তু আপনার প্রোডাক্ট যখন রিটার্ন হয়ে আসবে, সেক্ষেত্রে কোনো চার্জ নাই। আর আপনার প্রোডাক্টটা যদি ভারী হয়, ধরেন আপনার প্রোডাক্ট 5 কেজি, 10 কেজি, তখন কিন্তু আপনার এই যে প্রাইসটা বাড়বে। হ্যাঁ, প্রাইসটা কিন্তু তখন বাড়বে। তো আপনি চাইলে এখান থেকে একটা ক্যালকুলেট করে নিতে পারেন যে এখান থেকে এখানে গেলে আপনার হচ্ছে কত কেজিতে কেমন রেট আসবে। যেমন ধরেন আমি এখান থেকে রংপুর থেকে, রংপুর কোথায়, রংপুর থেকে আমি পাঠাবো কক্সবাজার, ধরেন কক্সবাজার পাঠাবো। আমাদের এখন বর্তমানে সম্ভবত একটু বাড়াইছে রেটটা, 130 টাকা করে, ওকে ফাইন। তো আমি ক্যাটাগরি সেট করলাম রেগুলার, সার্ভিস রেগুলার, ওকে। এখন যদি আমার এটা 10 কেজি আসে, কেজি হচ্ছে 10, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা, ও এটা হচ্ছে না কেন জানি, এটা আবার দেখি। তিরিশ কেজি দিলে 710, 10 কেজি দিলে 310, 15 কেজি দিলে কত হবে, 410। মানে এরকম আসলে কেজির উপর ডিপেন্ড করে এটা আপনার প্রাইসটা আসবে মূলত। সো আমাদের তো যে প্রোডাক্ট, সেটা তো ধরেন হাফ কেজিও না, এটা 1 পাও না। হ্যাঁ, এটা আপনি জাস্ট 200 গ্রাম যদি ধরেন, 0.2, দেখেন 130, ওকে। সো আপনার এই সিঙ্গেল পার্সেলগুলো বা আমাদের যে চশমা পার্সেলগুলো, এটা মানে হাফ কেজি করেও যদি আসে সমস্যা নাই, 1 কেজি করে আসলে সমস্যা নাই, এটা আপনার হচ্ছে 130 টাকা চার্জ পড়বে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। ভিডিওটা আজকে আমি অনেক বড় করে ফেললাম, এতটা আসলে বড় করারও প্ল্যান ছিল না, বাট ভিডিওটা আসলে বড় হয়ে গেল। এখন একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা কই থেকে কিনবো। এই প্রোডাক্টগুলো আমরা কিনবো ঢাকা, আপনার হচ্ছে পুরান ঢাকা থেকে আপনি নিতে পারবেন এই প্রোডাক্টগুলো। সরি, এটা আমি ভুল বললাম, এটা হচ্ছে আচ্ছা, এটার জন্য আপনার লোকেশনটা হচ্ছে পাটোয়াটলিতে যাবেন আপনি ঢাকাতে, এটা হচ্ছে সদরঘাটের কাছেই, সদরঘাটের সাথেই আর কি পাটোয়াটলি। সো এখানে মূলত আপনার পাইকারি যত চশমা বলেন, লেন্স বলেন, জিপার বক্স বলেন, এরপরে হচ্ছে সমস্ত কিছু আপনি কিন্তু পাটোয়াতলিতে পাবেন। এবং ঢাকা চকবাজার, যেটা চকবাজারেও কিন্তু চশমা পাওয়া যায়, বাট সেখানে খুব একটা পাওয়া যাবে না, কারণ ওরাই আসলে পাটোয়াতলি থেকে নিয়ে ওখানে বিক্রি করে। আবার ওখানেও সরাসরি বেশ কিছু ডিলার আসে যারা চায়না থেকে নিয়ে আসে।
তো আপনি যদি চশমার যে সানগ্লাস আইটেমের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই চকবাজারেও আছে, পাটুয়াতলিতেও আছে। কিন্তু আপনি যখন চশমার লেন্স বা ব্লু কাট চশমা এই রিলেটেড বা লেন্সগুলা, জিপার বক্সগুলা, স্প্রেগুলা এগুলো নেওয়ার কথা ভাববেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই এই আপনার কাছে ইয়েতে আসতে হবে, পাটুয়াতলিতে। আর পাটুয়াতলিতে কিন্তু মনে করেন যে কিছু দোকানের নাম আমি বলে দিই, যেমন হচ্ছে আমেরিকান অপটিক্স এও যে লেন্সটা আছে সেটা আপনি পাবেন আমেরিকান অপটিক্সে। ঢাকাতে একটা দোকানের নাম আমেরিকান অপটিক্স, ওইখানে পাবেন। রেড ফক্স যেটা, সেটা হচ্ছে মডার্ন অপটিক্স, এটাও পাটুয়াতলিতেই। আর আইপ্রো যে লেন্সটা বিক্রি হয় সেটা হচ্ছে জনতা অপটিক্স। জনতা অপটিক্স হচ্ছে আপনার এটা হচ্ছে ফার্ম গেটের দিকে। সো জনতা অপটিক্স একটু দূরে, বাট তাদের একটু রেডের একটু ঝামেলা করে বেশি, কারণ তারা রেড, তাদের প্রোডাক্ট কিন্তু সিমিলার প্রোডাক্ট, রেড মানে তারা একটু মাঝখানে একটু ভাইরাল হয়ে যেয়ে মোটামুটি তারা প্রাইস একটু বাড়ায় ফেলছে। হয়তো বা আপনি লেন্স, ব্লু কাট লেন্স যেটা অন্য দোকানে আপনি 100 টাকায় পাচ্ছেন, সেটা হয়তো বা আপনার কাছে 120 টাকা চার্জ করবে। তো আইপ্রো কিন্তু জিনিসটা সেম, ওই রেড ফক্স যা, আইপ্রো তা, এও তা। কিন্তু আপনারা আসলে দাম দর ঠিক করে নেবেন, যদি আপনি পারেন সেক্ষেত্রে কোয়ান্টিটি বেশি নিয়ে 80 টাকা করে রেটে নিয়ে আসতে পারবেন, 80 টাকা 70 টাকা। তো এই হচ্ছে মূলত বিষয়। আর এই তো এরপর যে কোনো প্রশ্ন থাকে বা যারা বিজনেস শুরু করতে যাচ্ছেন, যে কোনো প্রশ্ন আসলে আমি বুঝতেছি না যে আসলে কোন কোন বিষয়ে আপনাদের প্রশ্ন মানে আমি আসলে অ্যান্সার করব। আমি চেষ্টা করেছি 1 ঘন্টা 10 মিনিটের একটা ভিডিওতে পুরো বিষয়গুলো তুলে ধরার জন্য, আমি চেষ্টা করেছি। এখন যদি এর মধ্যেও কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো বিষয় জানা থাকে, অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ সেই বিষয়ে একটা কিউএনএ প্রয়োজনে ভিডিও মেক করে দিব, অথবা আপনার কমেন্টে রিপ্লাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।